আপনারা জানেন নবাব সিরাজদৌল্লা 400 সৈন্যর সামনে তার 10,000 সৈন্য পরাজিত হয়েছিল পলাশীর আমবাগানে নদিয়ায়। কামান ছিল, যে কামানটার নাম হলো তোপ। 12 কিলোমিটারের মধ্যে কোন গর্ভবতী মেয়ে ছেলে থাকলে কামানের তেজে গর্ভবতীর পেট দিয়ে বাচ্চা ঠিকরে বার হয়ে যেত। সেই কামান দামানো বন্ধ করেছিল। অত শক্তিশালী কামান থাকা সত্ত্বেও 400 সৈন্যর কাছে পরাজিত হয়েছিলেন বাংলার স্বাধীন নবাব। কারণটা কি? তার প্রধান সেনাপতি মীর জাফর আলী, যার নাম হলো মির্জাফর, তার মির্জাফরি কারণে তার বারুদের পানি ঢেলে দিয়েছিল বারুদের গলাতে। সেনাপতি যদি বেঈমানি করে তা বাদশাহ আর কি করবে? তাই তার পরাজয় হয়েছিল। ভাইরা আমার, বন্ধুরা আমার, ইংরেজ যখন গোটাই ভারতবর্ষ দখল করলো, সেই সময় ইংরেজের কুযুক্তি এলো। কোরআন শরীফ গুলো লরিতে ভরে ভরে সাগরে নিক্ষেপ করতে লাগলো, মুসলমানকে পথ হারা করে দেব। मौलाना वलीउल्लाह देहलवी रहमतुल्लाह अलैह बोले, इंग्रेज इसमें क्या चीज है? बोले तो कुरान शरीफ আছে, লরিতে ভরে ভরে সাগরে নিক্ষেপ করে দেব, মুসলমান পথ হারা হয়ে যাবে। উনি বললেন, দাঁড়াও, এই রকম একটা মাদ্রাসা, সুবহানাল্লাহ বলুন, এটা বেটা ছেলের মাদ্রাসা না মেয়ে ছেলের মাদ্রাসা? জোরে বলুন। এটা বানাত। এখানে কি হয়? দুঃখের কথা, একটা ছেলেকে নার্সারিতে পাঠায়, একাডেমিতে পাঠায়, প্রাইমারিতে পাঠায়। ছেলেটা কি পড়ে জানো? হাটিমাটিম টিম, তারা মাঠে পাড়ে ডিম, তাদের খাড়া দুটো শিং। সত্যি করে বলুন, পাখির কোনোদিন শিং ওঠে? হ্যাঁ এ ভাই, পাখির শিং ওঠে? অতএব পড়ানো হয় প্রাইমারিতে, বেতন হলো 40,000 50,000। ফের পড়ায়, মা গো মাসি পাচ্ছে হাসি, নিম গাছেতে হচ্ছে শীত, হাতির মাথায় ব্যাঙের ছাতা, কাকের বাসায় বঙের ডিম। সত্যি করে বলুন, নিম গাছে কোনদিন শিম হয়? হ্যাঁ, প্র্যাকটিক্যাল বলছি, থিওরি আর প্র্যাকটিক্যাল এক নয়। আমার এক বন্ধু বিয়ে করবে, মেয়ে দেখতে গেছি, মেয়ে পড়ে বিকম, দেখতে খুবই সুন্দর। আমি বলছি ভাই তুই জিজ্ঞেস কর, আর ও বলছে ভাই তুই জিজ্ঞেস কর। ও জুয়ান, আমিও জুয়ান। জওয়ানি दोष को समझो सुबह का सितारा, ना रहेगा ये दिन तुम्हारा हमारा। জওয়ানি বয়স তখন, ওর বিয়ে হয়নি, আমারও বিয়ে হয়নি, বউ দেখতে গেছি। একজন 100 টাকা দিয়ে আল্লাহ কবুল করুন। মেয়েটাকে বলছে তুমি অঙ্ক জানো? তাহলে বোকা কথাকার, বিয়ে বিয়ে পড়ে আরো জানে না, ইংরেজি বলে সবই জানে। ও সব না, তুই ধুয়ে খাবি, জিজ্ঞেস কর নামাজ পড়ে কিনা। তো জিজ্ঞেস করছি তুমি কোরআন পড়তে জানো? সবার বেলা বললো হ্যাঁ। আর কোরআন পড়া জানো? তখন বলে হুম। মুশকিল ব্যাপার। যারা শিক্ষক ছেলে পড়ায়, কোন ছেলের পড়া হয়েছে সেই শিক্ষক ঠিকই জানে। কথা বুঝলেন? ফেল কাকে বলে, ফাইল কাকে বলে, ইসম কাকে বলে, মজারা কাকে বলে, তজদিদ কাকে বলে, হ্যাঁ মাফুল কাকে বলে, একফা কাকে, ধার কাকে বলে, শিক্ষক যখন পড়ায় জানে। তাসনিয়া কোনটা, ওয়াহে মুতাকাল্লিম কোনটা, কথা বুঝলেন, জানি। তো জিজ্ঞেস করছি তো বলো তো হুঁ। তাহলে সূরা ইখলাসটা বড় দিনই। এ ভাই, কে জানে না সূরা ইখলাস? কত সহজ প্রশ্ন। তো মেয়েটা পড়ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। ওর বাপ জোরে জোরে পড়ে তো সূরা ফাতিহা জানে, কিন্তু ওটা ইখলাস কোনটা আর ফাতিহা কোনটা ও জানে না। পড়া শেষ হয়ে গেল, আমার বন্ধুকে বললাম হয়েছে? তা বললে হ্যাঁ হয়েছে। ও শালাও জানে না। কি বুঝলেন? যেমনি হাঁড়ি তার তেমনি ঢাকনি, ও নিজে জানে না। বলি ভালোই হলো, যাতে মেয়েরা পথ ভাল না হয়, মেয়েরা যাতে পাক না পাক জানতে পারে, মেয়েরা যাতে শিরক মুশরিক বুঝতে পারে, মেয়েরা যাতে রোজা কালাম ঠিক করতে পারে। মেয়েরা যদি মেয়েদের কোরআন পড়া জানো তো আনা কমু জানা কমু আনা গুলু গুলু মনু তুরুনাতুম, এ কোরআন পড়া গুনাহ, গুনাহ কবিরা।
কোরআনে বলা হয়েছে ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা, কোরআন শরীফ তালাফুজের সহিত পড়ো যাতে ভুল না হয়, সেজন্য এই বানাত। জোরে বলুন সুবহানাল্লাহ। মেয়েরাও আজকাল আলেমা হচ্ছে, হাফেজা হচ্ছে, কারি হচ্ছে, মাওলানা হচ্ছে, মেয়েরাও এক কিতাবের দার্স দিচ্ছে। মেয়েরাও অনেক মাদ্রাসায় আমি দেখেছি, আমি গিয়েছি দেখেছি, তারাও ইনশাআল্লাহ বড় বড় মাদ্রাসার শিক্ষিকা হয়ে মেয়েদের পড়ানো হচ্ছে। ভাই হচ্ছে কিনা বলুন? বিশ্বনবী তাজদারে মদিনা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চাকররা বললেন, মা খাদিজা গো, যেদিন থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ চাকর হয়েছে, গোলাম হয়েছে, সেদিন দেখলাম সেদিন থেকে সব ছাগলগুলো আদো বলা হয়ে গেছে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা 5 ছেলের জননী, নবীর আগে 2টো স্বামী তার মরে গেছে। এইরকম একজন ভারপ্রাপ্ত নারীর কৌতূহল দমন করতে পারে না, বলল দেখি রাখালটা কেমন। চাকরদের সঙ্গে উটের হাওদাসের সঙ্গে মাঠে গিয়ে দেখলো চতুর্দিকে ছাগলগুলো নবীর চতুর্দিকে ঘিরে, মধ্যখানে একটা পাথরের উপরে বিশ্ব নবী ছাগলের দড়িগুলো বালিশ তৈরি করে তার উপরে নবী আমার মাথা দিয়ে শুয়ে গেছে। এক খণ্ড মেঘ এসে বিশ্ব নবীকে ছায়া করেছে। মর্মান্তিক দৃশ্য দেখে খাদিজার চোখ ঝলসে গেল, এ জীবনে তো কোনোদিন দেখি নাই, এ তো আশ্চর্য ব্যাপার, কে এমন ব্যক্তি আমার বাড়িতে এলো? সত্যি আমি মূর্খ, আমি নিরক্ষর। আমাকে বলেছিল খাদিজা তুমি ধনী হতে পারো, তুমি জ্ঞানী হতে পারো না, ধনী আলাদা, জ্ঞানী আলাদা। ভাইরা আমার, বন্ধুরা রে, দোস্তরা রে, তাই সঙ্গে সঙ্গে খাদিজা বাড়ি এলেন। কিছুদিন যাবার পরে খাদিজার একটা চাকর ছিল, চাকরটার নাম ছিল মেসেরান। কৃতদাসকে বললো, চাকরকে বললো, 11টা চাকরের মধ্যে যেটা প্রধান ছিল যে মোস্তফাকে বলো কাল হতে ওর ছুটি, ওকে আর কাজে লাগবে না, কাজ করতে হবে না। ভাইরা রে, বন্ধুরা রে, পৃথিবীর পণ্ডিত জওহরলাল নেহরুকে জিজ্ঞেস করলো কৃতি নাং কৃতিত নিবি নাম অস্তিত নাম ধর্ম ধানান্তরে কৃতি নাম বয়। পৃথিবীতে পণ্ডিত দেখছ তো? বললে হ্যাঁ। কে সব থেকে বড় পণ্ডিত? তাই পণ্ডিত জওহরলাল নেহরু বলে হেরি নাম চরিত্র দাজ আদর্শ কল্যাণ স্মৃতি নাম বয়। পৃথিবীর যত বই লিখছ কোন বইয়ে থেকে জেদ পর্যন্ত কারোর মুখস্থ নাই, বর্ণ পরিচয় নাই, বর্ণবোধ নাই, সহজ পাঠ নাই, নীতিমালা নাই। পৃথিবীর মাটিতে তৌরাত, জব্বুর, ইনজিল কোন কিতাব কেউ 1 নম্বর মুখস্থ শোনাতে পারবে না। জওহরলাল নেহরু বলে হেরি নাম চরিত্র বায় শুভ লাগনি জনদং সনদং শরণং কৃণাম করুণা নিধি নাম নৈতিব। যেটা মানুষের তৈরি নয়, মহান স্রষ্টার দান, সেই কিতাবটার নাম হলো কোরআন। সেই কিতাবটা একটা মানুষ বে দিয়ে শুরু, বেসিন যাবার বাস বে দিয়ে শুরু হয়েছে বিসমিল্লাহ, আর আমাদের সাজিয়েছে মিনাল জিন্নাতি ওয়ান নাস সিন দিয়ে। দুটোকে এক জায়গায় করো, বেসিন যাবার বাস, বাস মানে সমাপ্ত। এত বড় একজন কিতাব একটা ছেলে দাঁড়িয়ে মুখস্থ শুনিয়ে দিতে পারে না ভাই? পৃথিবীর কোন কিতাব কেউ মুখস্থ শোনাতে পারবে? পারবে? একমাত্র কোরআনে হাফেজ ছাড়া কেউ কোন কিতাব মুখস্থ শোনাতে পারবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, বিশ্বনবী খাদিজাতুল কুবরা বললেন চলে যাও। নবী বাড়ি চলে এলেন। খাদিজাতুল কুবরার বাড়ি থেকে নবী যখন বাড়ি চলে এলেন, চাচা বলল শখ মিটলো? বলল হ্যাঁ। দিকে দিকে নবীর বয়স হয়ে গেল 24 টপে 25 বছর। এডাল মডাল। এই সময়কালীন নবী একটা সংগঠন করলেন, দল করলেন, ক্লাব তৈরি করলেন। সেই সংগঠনের নাম দিল হেল্পফুল ফুজুল। সেই সময় প্রচন্ড বৃষ্টি হলো। সাফা মারওয়ার মধ্যস্থলে যে কাবা, কাবার ভিতরে পানি ঢুকে গেল, কাবা ডুবে গেল। প্রচন্ড বৃষ্টির কারণে পানি নিকাশ নাই, বার হতে পারছে না। বিশ্বনবী তড়িঘড়ি মিটিং ডেকে বলে, এই যুবকরা শুনে নাও, কাবার যখন এই দুর্গটি কি করা হবে, তাহলে সংস্কার করতে হবে। কাবাকে ভেঙে
দামি দামি পাথরগুলো দিয়ে আবার নতুন করে তৈরি করতে হবে, উঁচু করতে হবে। যা বলা তাই কাজ। এই কাজ যখন হয়ে গেল, কাবা শরীফের একটা কোণের নাম হলো হাজারে আসওয়াদ, একটা কোণের নাম হলো শামী, একটা হলো ইরাকি। আপনারা তো জানেন, যেখান থেকে হাজিরা নামে লীল সিগন্যাল আছে, তালবিয়াত পড়ে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক। উপস্থিত হয়েছি আল্লাহ আমি, লা শারীকা লাক, তোমার কোনো শরীক নাই, ইন্নাল হামদা, সমস্ত প্রশংসা তোমার, ওয়ান নি'মাতা, নিয়ামত তোমার, লাকা ওয়াল মুলক, রাজত্ব তোমার। এই তালবিয়াত পড়ে শুরু হয়। ওই কোণের যে পাথরটার নাম হলো হাজারে আসওয়াদ, এই পাথরটা নিয়ে গন্ডগোল। উমাইয়া বললে এটা আমি সেটিং করব, আবু লাহাব বললে এটা আমি লাগাবো, আবু জাহেল বলে এটা আমি লাগাবো, উতবা সাইবা বলে এটা আমি লাগাবো, ওলীদ বিন মুগিরা বলে এটা আমি লাগাবো। ওদের মধ্যে কন্দল লেগে গেল, ঝগড়া। এমন সময় কাবা শরীফের যে ক্যাশিয়ার ছিল, ওর নাম হলো উমাইয়া বিন খালদ, বেলালের মনিব। সে বলল, শোনো, ঝগড়া করো না, আগামীকাল সকাল বেলায় সূর্য ওঠার আগে যে কাবা শরীফে আগে আসবে সেই হবে আমাদের বিচারক। সে যা ফয়সালা করবে সেই ফয়সালা আমরা মেনে নেব। সবাই সন্তুষ্ট চিত্তে বাড়ি চলে গেল। রাত নেমে গেছে। ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়া নাওমাকুম সুবাতা। আমার আল্লাহ বলে, আমি রাত তৈরি করি অন্ধকারের সাথে। ওয়া নাওমাকুম সুবাতা, আমি মানুষের চোখে নিদ্রা দিয়েছি আরামের জন্য। ওয়া খালাকনাকুম আজওয়াজা, আর আমি তোমাদেরকে জোড়া জোড়া করে তৈরি করেছি। ওয়াজআলনাল আরদা ফিরাশা, আমি জমিনটা তোমাদের বিছানার মতো পায়ের তলে বিছাইয়ে দিয়েছি। রাত হয়ে গেছে, সূর্য রবি নিবলো, এবার মিটলো দিনের আলো। চাঁদ বন্ধুক, এবার তুমি প্রদীপ খানা জ্বালো। মানুষ যখন রাত্রি হয়ে যায়, গৃহকর্মে যখন তারা ফিরে আসে, তোমার জন্য যিনি ইন্তজার করে, তোমার জন্য যিনি গরম ভাত তৈরি করে রাখে, তোমার জন্য যিনি পাখার বাতাস দেয়, একটাই নারী। ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি তোমার জন্য জোড়া জোড়া করে বানিয়েছি। পৃথিবীতে সব জিনিসের আমি জোড়া বানাইছি। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, নারীকে বানিয়েছি পুরুষের পোশাক, পুরুষকে নারীর পোশাক বানিয়ে দিয়েছি। কিন্তু যখন স্বামী আর স্ত্রী একই বালিশে মাথা দেয়, মহান আল্লাহ বলেন, যুইয়িনা লিন্নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা। সুখ আসবে কি করে? এমন গুটকা খেয়েছে, এমন পানপাড়া খেয়েছে, এমন জর্দা খেয়েছে, বালিশে মাথা দিয়েছে। তা হাজি বিবি বলছে, গাফফারের বাপ, মুখটা ঘুরিয়ে এসো। কথা বুঝতে পেরেছেন? হা হা করে বাতাস দিচ্ছে, আর ভিতর থেকে ভক ভক করে গন্ধ বার হচ্ছে। বুড়ি বলছে, বুড়া, তোর মুখের দুর্গন্ধের কারণে মশা একটাও ঘরে নাই। যারা খৈনি খায়, কি খায়, 5 মিনিট পরে ওকে জিজ্ঞেস করবেন যে তুই 5 মিনিট পরে তোর বিবিকে বলতেন আমার মুখটা শোষ, যদি বমি না করে। খাওয়া ভালো মন্দর ফতোয়া আমি দিতে আসি নাই। নীতি নাই নামে দত্ত নাম কল্যাণঘেরি চরিত্র বয়। যে মসজিদে জুয়া খেলে না, যে মসজিদে তাস খেলে না, যে মসজিদে লটারি কাটে না, তুমি কত বড় মুসল্লির বেটা, মুসল্লিতে মসজিদে বসে জর্দা চিবাও, তোমার লজ্জা লাগে না? কানুস কানুস করে 14টা কোটো বার করে জর্দা খান না কি? না না না, খায় না। দাঁত দেখে বোঝা যাচ্ছে, দাঁত দেখে বোঝা। হঠাৎ মসজিদের ভিতরে বসে 14টা কোটো খাচ্ছে, নাম হচ্ছে গোপাল জর্দাজি। যেখানে বেদ বলছে শুভ লগ্নে আগে শুভ নব, নীতি নৈতিত্য শুভাকান্ত গারে নবগরিয়সী।
সর্বদায় সর্বভূত নমো। দেখো পবিত্র ঘর যদি থাকে তো পৃথিবীতে একটা, সেটা হলো মসজিদ, যেখানে কেউ উলঙ্গ হয়ে ঢোকে না, যেখানে হাঁটুর ওপর কাপড় তুলে কেউ বসে না, যেখানে কেউ বিনা উজুতে ঢুকতে চায় না, যেখানে মদখোর সুদখোর গাঁজাখোর যেতে চায় না। আমাদের দেশে কিন্তু যায়, মদখোর গেলে গলা ধাক্কা দেয়, আর সুদখোর গেলে বলে আসসালামু আলাইকুম। সুদখোরের খুব সম্মান। ভাইরা আমার, বন্ধুরা আমার, রাত হয়ে গেছে। মহান আল্লাহ বলে বিবির বালিশে মাথা দিয়ে শুয়ে গিয়েছো, জুইয়ে না লিন্নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা। তোমার বালিশে তোমার বিবি মাথা দিয়েছে, তুমিও বিবির বালিশে মাথা দিয়েছো, প্রেম সাগরে ডুব দিয়েছো। আলাম ইয়াকু নুতফাতাম মিন মানি। আমি আল্লাহ কুদরত কারিশমা, তোমার স্বামীর লুৎফাটা আমি আল্লাহ কৌশল করে তোমার বিবির বাচ্চা দানিতে নিয়ে যাই। নিয়ে যাবার পরে মিন আলা রক্তের গোটা বানাই দি, দেওয়ার পরে মিনাজ যাও যাইনিজ যাকারু ওয়াল উনসা আলাইসা যালিকা বিকাদিরিন আলা। আমি তোমার মায়ের পেটের ভিতরে যারে খুশি বেটা ছেলে, যারে খুশি আমি কন্যা বানিয়ে দিই। কাইফা তাকফুরুন বিল্লাহি। এ ভাই, এই কি হচ্ছে, উঠছিস কেন? বস না একটু। একে তোরা মাঝ রাতে দেশে, এখন তোরা ওঠা উঠি করিস তো কেমন খারাপ লাগে বন্ধু। ভাইরা, রাত হয়ে গেছে। উমাইয়া বলছে সবার আগে আমি যাবো, যে পাথরটা তুলবো। আবু লাহাব বলছে আমি আগে যাবো, আর আবু জাহেল তো কাবা শরীফের পাশে বাড়ি, ও বলে আমি আগে যাবো। গভীর রজনী নিশিরাতে আমার আল্লাহ ডাকেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, ইন্নাহু হুয়া ইবদি ওয়া ইউঈদ ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ ফাআলুল লিমা ইউরিদ। আমি বাদশার বাদশা, আমি সুলতানের সুলতান, আমি ধীরাজের ধীরাজ। আমি আল্লাহ রাব্বুল আলামিন যা পরিকল্পনা করি, আমার সিদ্ধান্ত কেউ বাতিল, আল্লাহর সিদ্ধান্ত কেউ বাতিল করতে পারে? জোরে বলুন। সেই মহান আল্লাহ বলো, ওঠো মুহাম্মদ। জেগে গেল গভীর রাতে, ফজরের আগে রাসূলুল্লাহ বাড়ি থেকে বার হয়ে কাবা শরীফের দরজার গেটে দেখলো বসে। কে বসে? কিশোর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রভাত হয়ে গেল, সকাল হয়ে গেছে। ওয়াসসামাই যাতিল বুরুজ واليوم الموعود وشاهد ومشهود قتل أصحاب الأخدود النار ذات الوقود إذ هم عليها قعود وهم على ما يفعلون بالمؤمنين شهود। ওই লীলিময় আকাশের কসম, রাত কেটে যখন ভোর হয়ে যায়, চতুর্দিকে উমাইয়া, আবু জেহেল, উতবা, সাইবা ছুটে এসে দেখলো কাবা শরীফের দরজার পথে বসে কিশোর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। কেউ বলে লেখা জানে না, পড়া জানে না। কেউ বলে এইটুকু বাচ্চা, আমরা এত সিনিয়র, হলো জুনিয়র। নানা মনির নানা মত। আবু তালেব বলছেন, কালকে তোমরা কথা বলেছিলে যে আগে আসবে সেই হবে, ফয়সালা ওকে দিয়ে হবে। লেখাপড়া জানে না, ও কি ফয়সালা করবে? বিচার কি করবে? আবু তালেব বলছে বিচারটা দিয়ে দেখো। তো বললো ঠিক আছে। নবীজি রুমাল বা চাদর পেড়ে দিলেন জমিনের উপরে। চাদরের মধ্যখানে, রুমালের মধ্যখানে পাথরটা রেখে দিলেন। তোমার নাম কি? বলে আবু তালেব। রুমালের এক কোনা ধরো। তোমার নাম কি? আবু লাহাব। তুমি একদিকে ধরো। তোমার নাম কি? আবু জাহেল। তুমি একদিকে ধরো। তোমার নাম কি? ওয়ালিদ বিন মুগিরা। তুমি একদিকে ধরো। সব নেতারা মিলে রুমালটা টান দিল, রুমাল উঁচু হয়ে গেল। মধ্যখানে পাথরটা আল্লাহর নবী তুলে নিয়ে কাবার গায়ে সেটিং করে দিলেন। সঙ্গে সঙ্গে আবু জাহেল বলে উঠলো, আবু জাহেল বলে উঠলো কি
আমিন, তুমি সত্যবাদী। গোটাই আরবের মাটিতে আল আমিন, আল আমিন, আল আমিন, আল আমিন, আল আমিন যখন সুযোগ হয়ে যায়, ভাইরা আমার, বন্ধুরা আমার, আমরা যখন বক্তা আসি, কাগজে দেয় অমুক দেশের অমুক বক্তা আসছে, বিজ্ঞাপিত করে। আল্লাহর নবীর জন্য কোনো বিজ্ঞাপন ছিল না। ওয়ারাফানা লাকা যিকরাক, তোমার নামের জিকির সারা বিশ্বে ছড়িয়ে দিলাম। আল্লাহ গোটাই পৃথিবীতে ক্যানভাস করে দিলেন। আল্লাহর নবীর নাম হলো আল আমিন, আল আমিন। মা খাদিজাতুল কুবরা, ওর নাম ছিল তাহেরা রমণী, পবিত্র রমণী। খাদিজা তার চাকরকে ডেকে বলছে, ওরে আমার মেয়েছেরা, বলতে পারিস আল আমিন উপাধিকার? বললে, মা জানো, আমাদের বাড়িতে যে উটের রাখাল ছিল না, ওই ব্যক্তিটার নাম হয়েছে আল আমিন, আল আমিন। যার সাথে যার ভাব, তার দেখলে কত লাভ। খাদিজা বলল, ওকে ডেকে আনো। আল্লাহর নবীকে আনার পরে খাদিজা পর্দার ভিতর থেকে বলে, মোস্তফা, তুমি ব্যবসা করতে যাও, তিজারত করতে যাও, বাণিজ্য করতে যাও, আমার মাল নিয়ে যাও। যদি লস খাও তোমাকে কম দেব না, যদি বেশি হয় তবু বেশি দেব না। আল্লাহর নবী বাণিজ্য করে এলে দুটো লাল উট দেব। নবী বাণিজ্য করতে রওনা হয়ে গেলেন। মেয়েসারাকে বলল, নবীর প্রসঙ্গে যা, কোনো কিছু ঘটলে আমাকে এসে জানাবি। আর এই সফর করে আসার পরে তোকে গোলাম থেকে আজাদ করে দেব। বিশ্ব নবী গেলেন বাণিজ্য করতে। মক্কার বড় বড় লিডাররা নবীর সাথে গেলেন। খাদিজার ধনরাশি সম্পদ নিয়ে আল্লাহর নবী যখন চলেছেন বাণিজ্য করতে, আমরা যখন বিদেশে যাই তখন দামি জামা কাপড় পরি, দামি বুট পরি, দামি কাপড় পরি। কেতাবে বলতেছে, বেলাদাত তারিখ বলতেছে, বিশ্ব নবীর গায়ে ছেঁড়া চটের জামা, বিশ্বনবীর পরনে ছিল ছেঁড়া চটের পায়জামা। উটের দড়ি ছিল নবীর হাতে, আর মেয়েছেরা ছিল উটের পিঠে। যখন গ্রাম দিয়ে চলে যায়, নবীর ফুফু, বাপের বোন, ফুফু আম্মা কাঁদে উঠে নবীর চাচার কাছে বলছে, আবু তালেব রে, দেখবে এসো কি সর্বনাশ, সর্বনাশ হয়ে গেছে। কুরাইশ বংশের মর্যাদা ডুবে গেল। তোমার ভাই বসে যাচ্ছে উটের রাখাল, আর চাকর উঠেছে উটের পিঠে। আজ যদি আব্দুল্লাহ বেঁচে থাকতো আমার ভাই, আজ যদি আমার ভাবি আমিনা বেঁচে থাকতো, মা বাবা বেঁচে থাকলে এই দৃশ্য দেখে কখনো মেনে নিতে পারতো না। মা কি অমূল্য সম্পদ, মা থাকলে কোনোদিন তার বেটাকে অসুবিধা ফেলতে দেবে না, বাবাও দেবে না। ভাইরা আমার, বন্ধুরা রে, আল্লাহর নবীর ফুপু আম্মা মা গিয়ে কাঁদতেছেন আবু তালেবের কাছে। বলল, বহিন রে, কি বলবো, মোস্তফা নিজে জ্ঞানী, নিজে গুণী, বললেও শুনবে না। আল্লাহর নবী তাজদারে মদিনা গ্রাম পার হয়ে গেল। লুঙ্কিনা বলে জায়গাটার নাম। পার হয়ে যাবার পর মেয়েছেরা কাপড়ের পুটলির ভিতর থেকে নবীর পাগড়ি, নবীর জামা জুব্বা পরিয়ে দিয়ে নিজে উঠে রাখাল হলেন, আর উটের পিঠে নবীকে চাপায়ে ব্যবসায় নিয়ে গেলেন। বলি, এটা কেন, এটা কেন, এটা কেন? বলে, এটা খাদিজার রণকৌশল। তুমি যদি সাজগোজ ভাবে যদি যাও আর বাণিজ্য যদি লস খাও, তোমাকে লজ্জা দেবে। আর তুমি যদি ছেঁড়া ফুটো ফাটা কাপড় পরে যাও, বাণিজ্য করে আসলে লাভ করলে তোমার সুনাম বেড়ে যাবে। আল্লাহর নবী যখন বিশাল ধনরাশি সম্পদ নিয়ে ফিরে এলো, গোটাই মক্কায় আবার ধন্য ধন্য রব উঠে গেল। হায় রে, অমুক এই করেছে, অমুক এই করেছে। এই সময় খাদিজা তার দাসী, প্রিয় দাসী, 9টা দাসীর মধ্যে নাফিসাকে ডেকে বলল, নাফিসা রে, মোস্তফাকে জিজ্ঞেস কর বিয়ে কেন করে না। বলে, খাদিজা, তোমার মুখে মানায় না, তোমার বয়স হলো 40, তুমি 5টা সন্তানের মা, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ হলো কুমার। এত সুন্দর, ভরিটা তরোয়ালের মতো বেঁকা, ঠোঁটটা গোলাপি রঙে লাল, মুখে হালকা দাড়ি, সুন্দর সুশ্রী ডালিমের দানার মতন দেখতে, দাঁতগুলো মতির মতো চকচক করে, মাথার চুলগুলো ঢেউ খেলা, মনে হয় যেন নদীর ঢেউ মাথার চুলের ওপর শোভা পাচ্ছে। এত সুন্দর সুপুরুষ একজন মহামানব রাস্তা দিয়ে গেলে
কোন সাহাবীরা এলে পরে জানতে পারতো এই নবী রাস্তা দিয়ে গিয়েছেন, খুশবুই ভরে যেত। সেই মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিয়ে করতে খাদিজা জিজ্ঞেস করেছে, নাফিসা তুমি বিয়ে কেন করো না? আল্লাহর নবী বললেন, নাফিসা রে, বিয়ে করতে গেলে একটা মেয়ে ছেলে লাগবে। আমার বাবা নাই, আমার মা নাই, নানা নাই, নানি নাই, দাদু নাই, দাদি নাই, ঘর নাই, বাড়ি নাই, বিয়ে করব কে? কে মেয়ে দেবে? সবাই তো বড় লোক জামাই খোঁজে, আমার মতো গরিবকে কে মেয়ে দেবে? আমার মেয়ে দেওয়ার জায়গা নাই, আমি মেয়েকে নিয়ে ঘুমাবো এমন জায়গাটা আমার নাই। নাফিসা ডাকে বলল, মুস্তাফা একবার যদি তুমি হ্যাঁ বলো, মক্কার হুরে রূপসীরা উপসেরা তোমার জন্য তারা পাগল হয়ে আছে মুস্তাফা, কিন্তু তুমি মহান চরিত্রের বড় অধিকারী মুস্তাফা। ওগো মুস্তাফা একবার যদি বলো, তোমাকে আমি মক্কার শ্রেষ্ঠ রমণীর সঙ্গে আমি বিয়ে লাগাই দেব। হেসে উঠে নবী বললেন, নাফিসা মাস্করা করার জায়গা পাও না, আমার মতো গরিবকে কে নেবে? বলে কেন? মুস্তাফা আমাদের মালিকিন খাদিজা, ওনার পক্ষ হইতে আমি তোমার কাছে প্রস্তাব এনেছি, তুমি কি খাদিজাকে বিয়ে করতে পারবা? তুমি কি খাদিজাকে জীবন সঙ্গিনী বানাতে পারবা? খাদিজা তোমার সেবিকা হতে যায়। নবী বললে, কি করে সম্ভব রে? সর্ষের তেলের সঙ্গে যেমন পানি মেশে না, গরিবের সঙ্গে তেমন ধনী লোকের বন্ধু তানি হয় না। বলল, বিশ্বাস করো মুস্তাফা, এটা আমার পক্ষ হইতে নয়, এটা মুহাম্মদুর রাসূলের পক্ষ হইতে বলছে। আমি খাদিজার পক্ষ হইতে প্রস্তাব নিয়ে এসেছি, তুমি বিয়ে করবে কিনা বলো, তুমি রাজি হবে কিনা বলো। রূপে নয়ন ভরে, রূপেতে নয়ন ভরে, গুণে ভরে মন, চিরদিন এ কথাটি রাখিও স্মরণ। ভাইরা আমার, বন্ধুরা আমার, হোসনেদারে হোসনেদারা খুশবুদার, নিরিনাত নৈতিত্বদার হেরি, কমলন্ত নার কমলি সুগিনীত শুভদায়, নবপল্লী হেরি নাম কল্যাণ শুভ শান্তি, অং শান্তি নাম যুগে যুগে। তোমরা কি বুঝতে পারো না? ফুল ভালো হলে ফুলের সুঘ্রাণ ভালো হবে। বিশ্বনবী মহান চরিত্রের অধিকারী ছিল। আল্লাহর নবী বললেন, দেখা যাবে যদি চাচা চাচি রাজি হয় না। নারায়ে তাকবীর। বাধা কোথায়? মা নাই। মা কত বড় অমূল্য রতন, মরে গেলে বুঝবেন। বাপ কত বড় অমূল্য রতন, মরে গেলে মরবে। যেমন সূর্য ডুবে গেলে পৃথিবী অন্ধকার, বাবা মরে গেলে ঠিক তাই। মা কি জিনিস, মা কি দামি, যার যতক্ষণ চলে না যাবে সে বুঝতে পারবে না। ভাইরা আমার, বন্ধুরা, আমি বলি প্রায় জায়গায় বলে থাকি, মা কি অমূল্য রতন, যেদিন চলে যাবে সেদিন তুমি জানবে। আমি গত বছর অক্টোবরে যাব আমি উমরা। আপনারা জানেন আমি বিভিন্ন জায়গায় জলসা করে বেড়াই। 365 দিনে যদি বছর হয় তা আমার 250 থেকে 300 দিন আমার জলসা থাকে। রমজান মাস গোটাই থাকে। সব বড় বড় মাদ্রাসা নাই জলসা, দাদা বুঝলেন, মাদ্রাসার ইনকামও হয়, আমারও পকেট মোটা হয়। কত বুঝলেন, ধুলিয়ান, পূর্ণিয়া, কাটিহার এলাকায় পয়সা ভালো দেয়। আর পয়সাই ভাই, পয়সার দুনিয়া, পয়সার খেলা, পয়সার সারা কারি, ऐसा দুনিয়া উল্টা হোগা, ভাবুন বেটি রাজি। পয়সার সব দুনিয়া। তা মায়ের কাছে বলছো, মা আমি উমরায় যাব, তুমি যাবে? তা আমার মা আমাকে ধরে মুখে মুখে চুমো খাচ্ছে আর বলছে, বেটা বেটি একটারই আছে বুঝলেন। বয়স তো আমার কম হয়নি, আমার মায়ের বয়স তখন 97 বছর বয়স। তো অতগুলো লোকের সামনে ছেলে পুলে লাথি টাতি কাঁড়ি আমার, বুঝলেন, সব বড় বড় লাথি পোতা হয়ে গেছে বেটির বেটার। তো চুমো খাচ্ছে মা, তো আমাকে লজ্জা লাগছে আর সব হাসছে, বুঝলেন। ভাইরা আমার, বুঝতে পারি নাই। আমি বললাম, মা যাবে? মা বললো, একবার তো করে এসেছি বড় হজ, আর আমার এই অবস্থায় আমি আজ হাঁটতে পারবো না বাবা। যাই হোক, মার কাছে বিদায় নিলাম। বিশ্বাস করে রবিবার বিদায় নিলাম, মা আমার মাথায় হাত দিয়ে, আমরা স্বামী স্ত্রী, মা চুমো খেয়ে এখান থেকে রাস্তা হবে এতটা পথ, মা হেঁটে আগিয়ে গেলেন, গিয়ে আমাকে বারবার কিন্তু ডাকছে আর বারবার চুমো খাচ্ছে। এরকম কেন করে? এতদিন এরকম তো করে না। আমি যখন জলসায় যাই
মার কাছ থেকে দোয়া নি, আবার বাড়িতে ঢুকলে প্রথম মাকে সালাম দিয়ে ঢুকি, এরকম কোনোদিন করে না। যখন আমি ফিরে আসলাম রবিবার দিন, বিশ্বাস করেন মাকে বলছি, মা তুমি কি খাবে? তা যাই, আলো বন্ধ কর, আলোটা বন্ধ করতে পারো না, থামো। বিশ্বাস করেন, বলছি মা কি খাবে? মা বলছে আম খাবো। দুঃখ থেকে আম এনে দিলাম, মা খেলো। রবিবার দিন রওনা হয়ে গেছি। সোমবারের দিন রাত 11টার সময় মার পেট ব্যথা করছে। ভাই ফোন করছে, বড় ভাই, যে মাওলানা এই অবস্থায়, যে নার্সিং হোমে নিয়ে যাও। 12টা 5 মা মৃত্যুর কোলে ঢলে পড়লেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জীবন সাফ হয়ে গেল যে আমি এই 42 বছরের বক্তা, এতদিন কোনদিন মা আমাকে এমন করে চুমো খাইনি, মা এমন করে কোনদিন সোহাগ করেনি, মা এমন করে কোনদিন গায়ে হাত বুলাইনি, শুধু বারবার ডাকে আর ধরে চুমো খায়। আমি কি জানতাম এটাই আমার মায়ের শেষ চুমা? তাহলে জীবনের মতো সেদিন স্বাদ মিটে যেত। কবরে চলে গেছেন। প্রিয় নবীর মুখের হাদিস আবু হুরায়রা বর্ণনা করছেন, ইজা মাতাল ইনসান, মানুষ যখন মরে যায়, ইনকাতা আনহু আমালু, নেকির দরজা বন্ধ হয়ে যায়। মানুষ কবরে গিয়ে নেকি করতে পারে না। ইল্লা মিন সালাসাতিন, 3টা দরজা খোলা থাকে। ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, এই বাহির কাপের মাটিতে যে প্রতিষ্ঠান তৈরি হয়েছে, যে ঘর তৈরি হয়েছে, আমি গতবার যখন পাঁচিল ছিল না, আমি আমার বন্ধুর বাড়িতে রাত্রে ছিল, আজও কিছু সেখানে, ওখানে খেয়েছি, ওখানে আরাম করেছি। এত বড় প্রতিষ্ঠান হয়ে গেছে। আমি আপনাদের কাছে বেশি চাইব না। কসম খোদার করছি, তোমার মা এবং বাপের পিঠের তলার কাফন কেনার জন্য 1000 ইট বা 1000 ইটের টাকা, 10,000 টাকা কিংবা 1000 ইট, একজন কেউ যদি নিয়ত করে এই বানাতের জন্য দিতে চায়, এই মাদ্রাসার জন্য দিতে চায়, আমি মুসাফির, জানেন তো আমি অনেক দূর থেকে আসছি, বহু দুর্গম গিরি পার হয়ে রাত জেগে সর্ব আগে, আমি সব আগে, বেশি আগে জলসায় পৌঁছাই। কারি সাহেব জানে আমি লেট করি না। আপনাদের জন্য 2 হাত তুলেছি। আমি আমার ভাইয়ের বাড়িতে, বন্ধুর বাড়িতে নামাজ পড়ে, এশার নামাজ পড়ে দোয়া করেছি, আল্লাহ হে রব্বুল আলামিন, এমন একজন ব্যক্তি আছেন এই বানাতের জন্য 1000 ইট অথবা 10,000 টাকা নগদ অথবা বাকিতে, মায়ের জন্য 5000, বাপের জন্য 5000, কোন মা, খালা, দাদি, নানি যদি বলেন 10 মাসে দেব লক্ষ্মী ভান্ডার থেকে, তাও হবে। আপনাকে টাইম দেব, কেউ আছেন একজন বলতে পারেন 1 মিনিট? আমি খাদিজাতুল কুবরার সঙ্গে বিশ্ব নবীর বিয়ে দিয়ে মা জয়নব সন্তান হওয়া পর্যন্ত ঘটনাটা টানবো ইনশাআল্লাহ। কোন বক্তা টানতে পারবে না, হয় এখানে কামড় মারবে, ওখানে কামড় খাবে, আমি সিরিয়ালে বলে যাবো ইনশাআল্লাহ। একদম সিরাতে নবী পড়ে বলবো আপনাদের কাছে। কেউ আছেন এই দলের মধ্যে 5,000 করে 10,000 টাকা কিংবা 1000 ইট? বলুন, আল্লাহর কোন মা আছেন, খালা আছেন, দরদি আছেন, বাহির কাপের মাটিতে এই রতুয়ার সরজমিনে এমন কোন প্রেমিক আছেন একজন বলতে পারেন? বলুন, আল্লাহর রাস্তায় বলুন। আপনি নগদ না হয় বাকি দেবেন, চাল দোকানে বাকি, গোশত দোকানে বাকি, তেল দোকানে বাকি, রেশন দোকানে বাকি, গোষ্ঠী শুদ্ধ সব দোকানে বাকি, এটাও বাকি। আছেন ভাই কেউ? একজন আল্লাহর বান্দা বলুন দেখি। 5,000 টাকার দাতা একজন, আরেকজন হয়ে যাবে ইনশাআল্লাহ। কোন মা, খালা, দরদি আছো? ও মা, ও দরদি মা, তোমার আল্লাহ কন্যাকে ভালো পাত্রের সঙ্গে বিয়ে হবে বা তোমার ছেলে চাকরি পাবে বা, নিয়ত করে নাও, ইন্নামাল আমালু বিন্নিয়াত। কেউ যদি এই দলের মধ্যে একজন নিয়ত করেন, ভাই আছেন কেউ একজন 10,000 টাকার দাতা কিংবা 1000 ইট? যদি বলেন 1000 ইট দেব না, 500 দেব, আরেকজন দিয়ে দেবে ইনশাআল্লাহ। কোন মা যদি থাকেন একবার বলুন দেখি, 1 মিনিট বলতেছি। নগদ অথবা বাকি দেবের মতন কেউ নাই? বলুন, 1000 ইটের দাতা একজন হবে না? এই প্রতিষ্ঠানের জন্য চাইতেছি।
তুমি মরে গেলে কাল তোমার সম্পত্তি পড়ে থাকবে, কিন্তু তোমার স্মৃতি কিয়ামত পর্যন্ত তোমার জন্য হাতছানি দিয়ে ডাকবে। আমার আমার করি আমি, আমারই সকল, মরে গেলে কে যেন সব করে নেয় দখল। মৃত্যু বাবার নামে একজন 500 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করুন, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ। আছেন কে আছেন বলুন? কই? ওয়ালাইকুম আসসালাম। কি কইছেন? এর মা মারা গেছে, হ্যাঁ, তো এর মায়ের পক্ষ থেকে এরা 12,000 টাকা দিল, বুঝতে পারলেন? সদ্যর মা মারা গেছে। এ ভাই, এ ভাই, একটু বসুন না আপনারা। এই তো কি কইছে রে এদিকে 12,000 টাকা। তো তোমাকে 12,000 দিতে কে বলো? তুই 2,000 টাকা নিয়ে যাও। না ওটা হাদা, না, আমি 10,000 নেবো বলেছি। এটা আমাদের কালেকশন করা। তো তুই এক কাজ কর, 12 তো আমি চাইনি, যখন দিয়ে দিলি তাহলে আর 3 দিয়ে দে। তো পুরাপুরি করে দেন না, দেখো দিন আমি কহেছি ওরকম বলে দিন। হ্যাঁ, কি কহব? যাক, যখন আমার বড় ভাই নিয়ে নিয়েছেন, আমি তো আর না করতে পারি না। অ্যাসিস্ট্যান্ট যদি নিয়ে নেয় তো ড্রাইভার কি করবে? যাক, 12,000 টাকা দিয়েছেন। আমার মামুর খুব ভালো মানুষ। হ্যাঁ, কত দিয়েছেন? আমার মামু দিয়েছে বড় বকরির ব্যবসা, আর মনটা খুব বড়। কিসের ব্যবসা? ছাগলের ব্যবসা। তাহলে তো পাগল হয়ে দেবে। আমার মামু পারবে না, ওটা গোড়াগড়ি করে 5 হাত করে, 5 আঙুল করে। ভাইয়ের মামু যখন, তো আমারও মামু না। কি বলছি? তার 1,000 দিয়ে দেন মামু, আর 1,000 টাকা দিয়ে দেন। হ্যাঁ, কি জ্বালা! এ কি তোমার লীলা রে বন্ধু, এই কি তোমার লীলা? কারে হাসাও কারে কান্দাও রাতে দিনের বেলা। আজমাল 200 টাকা। কাহাকে করেছো তুমি ধনির অধিকারী? কাহাকে করেছো তুমি পথের অভিকারী? কেহ বাজা মন সুন্দর, আমাদের মাদ্রাসার একজন জামাই 2,000 টাকা দিলেন। মাদ্রাসার মেম্বারের জামাই, আলাউদ্দিন ভাইয়ের জামাই 2,000 টাকা দান। এ দানের খোদা তুমি দাও। দিয়েছে? সাথে কল বন্ধু আমার 5,000। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহু খায়রান কাসীরা। যেটা দিচ্ছে ও যা কম আওতাক হিসাবে আছে, আওকাত হিসাবে দিয়েছে ভাই আমার। বিশ্বনবীর তাজদারে মদিনার ইশার ইঙ্গিত পেয়ে খাদিজা গিয়ে তার চাচা ওয়ারাকা বিন নাফেলকে বললেন, ও চাচা জান ওয়ারাকা বিন নাফেল, মুস্তাফার সঙ্গে আমার বিয়ের ব্যবস্থা করো। চাচা ওয়ারাকা বিন নাফেল আর বিলম্ব না করে নবীর বড় আব্বা আবু তালেবের কাছে গেল। বলে, আবু তালেব রে, তোর ভাতিজা এতিম আর আমার ভাতিজি এতিম, দুজনার যদি বিয়ে দিয়ে দিই সুখে জীবন কাটবে। চাচা আবু তালেব চাই আমার ভাতিজা বড় লোক হোক, কিন্তু এটা কি মেনে নেবে? একজন উদীয়মান যুবক, অ্যাডাল মডার্ন সুপুরুষ, সুন্দর, এমন একজন সুন্দর সুপুরুষ, সে একজন 40 বছরের বয়স্ক নারীকে কেন বিয়ে করবে? মনের মধ্যে খুঁজে পাই না এর জায়গা। ওয়ারাকা বিন নাফেল বলে, তোমার ভাতিজাকে জিজ্ঞাসা করা হয়েছিল, তোমার ভাতিজা রাজি আছে। আশার আলো পেয়ে
নবীকে ডেকে বললেন, ভাতিজা রে, তোমার বিয়ের ব্যবস্থা করেছি, তোমাকে সুখী রাখতে চাইছি, তুমি কি এই বিয়েতে রাজি হবে খাদিজার সাথে? নবী বললেন, অসম্ভব। হ্যাঁ? সাদে গালি বাইরে দিলেন। বাহির কাপের সাদে কালি তো আর 500 হয় না নাকি? সব ভাবি লিয়েছে, দেখেন পকেটে হাত দিয়ে দেখেন, যদি থাকে দেন। কসম খেয়ে ছেড়েছে নাকি বাড়িতে? যাক আলহামদুলিল্লাহ, যাক যেটা দিয়েছে আল্লাহ সেটাই। পেয়েছো তো ছাই, খুঁজে দেখো তাই, পাইতে পারো পেতে পারো অমূল্য রতন। কবিতার নাম দিয়েছি বউ দিবানা। কি দিবানা? একটা ছেলে বিয়ে করেছে, রাতের বেলা ওর মা বলছে, বেটা তোর আব্বা নাঙ্গল বাড়ি থেকে আলু কালকে ভুট্টা পুঁতবো, 3 কেজি মুখ 6 কেজি হয়ে গেছে। কই? এখানে ডাক্তার আছে, প্রাণী বন্ধু। বাংলাদেশের মুজিবুর নেই, দেশের মুজিবুর? না, আমাদের প্রাণী বন্ধু আর কি। তা তুই দিল্লিতে দেরি কেন দিলি? তখন জোয়ার এসছিল, তখন দিল্লি 2000 টাকা লেট ফি। জমি রেজিস্ট্রি করতে গেলে যদি দেরি হয়ে যায়, না না লেট ফি লাগে না, 2000 টাকা লাগবে না, লেট ফি 2000 লেট ফি। ওর দলিল লিখতে গেলে হয়, ওটা বিশ্বাস করেন, আমি জানি। তুই সামনে হচ্ছে বাঁচবি, কোনো গ্যারান্টি আছে? দোয়া দেবো তুই, তাহলে তুই এক কাজ কর, আর 1000 টাকা দে, যা যা। এই তো 500 টাকা দে, যা, বেশি তাহলে হবে না। আমি তাকে দোয়া করুন, ভাই তুই দোয়া করছিস, তুই 500 টাকা দিবি না, তুই আমি কি বেশি চেয়েছি? ওই কহ ভালো আছে দিদি। না এবার তার একটা ই আছে 500 টাকা দিতে পারি না? কিসের ডাক্তার? আরে গরুর ডাক্তার তো ইনকাম কঠিন ডাক্তার, জানি আমি। একটা ইঞ্জেকশন 25 টাকা বিক্রি হয় 75 টাকা। গরু বলতে পারে আমার লাগছে লাগছে। আমার এক জামাই গরুর ডাক্তার, আমি জানি না ভেটেরিনারি ব্যবসা কেমন। না আলহামদুলিল্লাহ 10,500 টাকা লেট ফি। নারায়ে তাকবীর। মুজিবুর রহমান বন্ধু আমার 10,500 টাকা দান, এ দানের খোদা তুমি দিও প্রতিদান। দিব দিচ্ছি বলে ভাই করিও না দেরি, কখনো আসিবে তোমার মউতের গাড়ি। তার সকালবেলা মা বলছে, বাবা তোর আব্বাই ভুট্টার জমিতে গেছে, কদিন বৃষ্টি হয়ে ভুট্টা নষ্ট হয়ে গেছে, ফের ভুট্টা বুনবে, যা। 3 কেজি মুখ ছিল 6 কেজি হয়ে গেছে, মানে বাপ গেছে বেটা যাবে না। তো মা বলছে, যার মারবো না হাতে তার মারবো ভাতে। ওর বউকে কিন্তু খেতে ঠিক মতো দেয়নি, তো ঠেলা মারা। সকালবেলা বলছে, মা গো মা, বউকে কিছু বলো না, বউকে কিছু বললে মা গো আমায় দেখতে পাবে না, বউকে কিছু বলো না। বউ আমার একলা বাপের একটাই মেয়ে, লাখো টাকা খরচ করে দিয়েছেন বিয়ে, বড় পাটি বিঘা টিভি করে দিবি বিছানা, বউকে কিছু বলিস না। সকাল বেলায় উঠে যদি বলে বউ চা গরম, আমার নরম ঠোঁটে গরম চাটা জুড়িয়ে দিতে পারো না, বউকে কিছু বলো না। বউ আমার সন্ধ্যা পরে ঢোকে মাগো টিভির ঘরে, সারা রাতে দেখে টিভি, সকালে উঠতে পারে না, ভোরবেলাতে উঠে মাগো ঘ্যানর ঘ্যানর করিস না। বউ পালালে বাপের বাড়ি, মানে ভোর রাতে মা উঠে নামাজের জন্য ডাকে, ঘ্যানর ঘ্যানর লাগছে। বউ পালালে বাপের বাড়ি, মরবো খেয়ে ঘুমের বড়ি, বুঝে সুঝে চলবি মাগো, লাঠিতে বীর বাজবে না, বউকে কিছু বলো না। ভাইরা আমার, বন্ধুরা আমার, খাদিজাতুল কুবরা সম্পর্কে নবীজি বললেন, চাচা যান আমি খাদিজার সঙ্গে কথা বলবো। খাদিজার সঙ্গে সামনে পর্দা দেওয়া হলো, কুল্লিল মুমিনিনা ইয়াগুযু মিন আবসারিহিম। একজন 500 টাকা দিল দান বানাতে দাঁড়িতে, এ কবুল করে নাও খোদা তুমি গভীর রাতে, এ দানের কবি খোদা করো গো কবুল, ভেঙে দিও খোদা তুমি তার ভূত ভুল। হাসরের দিনে খোদা হয় পেরেশানি, খায় তুমি খোদা নবীর হাতে কসারের পানি। আমার বন্ধু বর দেখো মুজিবুর রহমান, 10,500 টাকা যোগ সুবহান, যে আশায় যে নিয়তে করিল সে দান, মনস্কামনা পূর্ণ তারও করো রহমান। যত দূর যায় খোদা চোখেরও নজর, প্রশস্ত করো তারও গোষ্ঠীরও কবর।
আই দেখো আজ তুম আসছে মনের ঢেউ। একটা কথা আমি ভাবি আর ভাবে না কেউ, আমার মা খালা জননী পর্দায় হইতে নাক ছবি আর একটা আংটি দিল মাদ্রাসা বানাতে। ওরে মাদ্রাসা বানালাম আমি মহারমের চাঁদে, ফকির ফাকরা পায় না ভিক লকডাউনে কাঁদে। যে আশায় লকডাউন কি সাংঘাতিক লকডাউন ভাই। এই আংটি নাক ছবি দিয়ে গেল দান, এ দানের খোদা তুমি দিও প্রতিদান। এই নবযুবকেরা নিজের পক্ষ থেকে দেখা 40,000 টাকা তার 10,000 তোরা পারলি না, ক্লাবের পক্ষে মাশাআল্লাহ ক্লাব আছে, হ্যাঁ, তার পক্ষ থেকে 40,000 দিয়ে তার 10 পারলি না তোরা। হ্যাঁ রে? ওরা 50-60 কথা বলেছিল, কিন্তু দুইজন একটু ফাঁকি দিয়ে দিয়েছে। হ্যাঁ, তো রোজাতে আবার প্রতিশ্রুতি দিচ্ছে একটা যে আমরা অনুদান দেবো। ঠিক আছে, আমরা নবীন, আমরা তরুণ, আমরা নবীন দল, আমরা হব বিশ্বপতি, আমরা যে সম্বল, আমরা দেশের সেনানায়ক দেব শতবীর, আমরা হব বিচারপতি, হব জাহাঙ্গীর। থামো থামো, এই অ্যাডাল্ট যুবকরা, কিশোর নবকিশোররা 40,000 টাকা ওদের বন্ধুত্ব মিলিয়ে ওরা দিয়েছে। প্রপার্টি জয়েন্ট ফ্রেন্ড ইউনিভার্সিটি লসেস ক্লাব মাশাআল্লাহ ক্লাব মাশাআল্লাহ ক্লাব ক্লাব সঙ্গে চশমে বদলু বললি তো হয়ে যেত। নারে দেখবেন ক্লাবের নাম হলো মাশাআল্লাহ দক্ষিণ পাড়া বাহির কাপ। 40,000 টাকা। নারে দেখবেন, আল্লাহ কবুল করে নিন। কোরআনে বর্ণিত 25টা নবীর কথা বলা হয়েছে, তার মধ্যে একটা নবী নিয়ে ইখতিলাফ, 26টা একটা নবী নিয়ে ইখতিলাফ। সেই নবীটার নাম হলো খাজা, কেউ বলে ওলি আর কেউ বলে নবী। 26টা নবী আছে। যাই হোক, আমি একটা বই লিখেছি খুব কষ্টে নবীদের, এই নবীগুলোর জীবন চরিত্র নিয়ে। 1000 টাকা বেনামি বইটার নাম দিচ্ছি কল্পলোকের গল্প নয়, কোন নবী কত বছর বেঁচে ছিলেন আর কোন নবীর নাম কোরআনে কত জায়গায় এসেছে। দাম বেশি নয়, খুব জ্ঞানগর্মতার মধ্যে ভরা আছে। জলসার শেষে যদি কারোর প্রয়োজন হয়, এখানে আমার লোক আছে, একটা বইয়ের দাম 20 টাকা, পাবেন ইনশাআল্লাহ। একজনে 1000 টাকা দিয়েছেন। হ্যাঁ, সেই টাকাটা এখনই দিয়ে দিবে ওরা অ্যাকাউন্টে, ফোন পে। কেন ক্লিয়ার হবে চেক না? দিবি তোরা কি? ফোন পে দে দেন। তো ফোন পে নিয়ে এলেন না, মাও সাহেব ফোন পে নিয়ে এলেন না, ফারুক তুলে হবে। এই ফোন ওঠো। 97-75 আইকে যাবি সঙ্গে আমার। একজন মহিলা ম্যারেজ সার্টিফিকেট দিয়েছে। একজন মহিলা দিলেন 500 টাকা দান, সদরে গ্রহণ করো গো রহমান, মনস্কামনা পূর্ণ তারও করো রহমান। 500 টাকা দিল এদিন যারে ধ্যান, দান কবুল করে নাও তুমি মেহেরবান। ছোটখাটো দান বলে করিও না হেলা, পার করে দেবে খোদা কিয়ামতের বেলা। 40,000 টাকা দিল আল্লাহ তোমার বান্দারা মিলিয়া, নাম দিয়েছে মাশাআল্লাহ ক্লাব হইতে দিয়া। একের সাথে দান করিল মাদ্রাসার কারণ, সুখের জিন্দেগি তুমি করো নিরঞ্জন। আর দোয়া করি খোদা তুলি আজ হাত, আল্লাহ তুমি বাড়াও তারও দারাজ হায়াত। ছোটখাটো দান বলে করিও না হেলা, পার করে দেবে খোদা কিয়ামতের বেলা। দিব দিচ্ছি বলে ভাই করিও না দেরি, কখনো আসিবে তোমার মৌতের গাড়ি। বাহিরে আসিয়া যদি নিঃশ্বাস পবন, ভিতরে না যায় তবে তখনই মরণ। ভাইরা আমার, বন্ধুরা আমার, দোস্তরা আমার, আসো সোনার বান্দারা, আল্লাহর রাস্তায় দান করিলে, দান করলে কমে না গো, দান করলে বাড়ে, তোমার আমার কথা না গো। কোরআনেতে বলে দানকারীর মাথা পিতার আল্লাহ ভালো রাখো কবরে, নূরের টুপি পরাই আল্লাহ উঠায় রোজ হাসরে। টাকা ভালো, পয়সা ভালো, আর যে ভালো সোনা, তুমি মরে গেলে হবে বাঁশবাগানের কোনা। একটা মোটরসাইকেলের চাবি পাওয়া গেছে ভাই, যদি কারো হয় নিয়ে যাবেন। ভাইরা আমার, সুন্দর বন্ধুরে, আল্লাহর নবী বলতে যেন খাদিজা তুমি একজন মক্কার শ্রেষ্ঠ ধনী, আমি একজন শ্রেষ্ঠ গরিব। খাদিজা
মক্কায় এত ছেলে থাকতে তোমার পছন্দ হলো না, আমার মতো ইয়েতিমকে তুমি বেছে নিলে, তোমার মনের খবর আমি জানি না। খাদিজা শুনে নাও, ধনীর সঙ্গে গরিবের বন্ধুত্বালি হয় না, কিন্তু আমাকে যদি পেতে চাও খাদিজা, তোমার ধন আছে, সম্পদ আছে, মাল আছে, গাড়ি আছে, বাড়ি আছে, উট আছে, হাতি আছে, খেজুরের বাগান আছে, সম্পদ আছে, সম্পদের মোহে ডুবে থাকবে, আমার চিন্তা তোমার অন্তরে থাকবে না। আমাকে পেতে গেলে তোমার সমস্ত ধন ও সম্পদ সব আল্লাহ রাস্তায় দান করে দিতে হবে। খাদিজা বলল আমি রাজি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, খাদিজা গো, স্বামী ইনকাম করে বিবির হাতে দেয় খুশি হয়ে। অনেক বিবিরা সেটাকে অস্বীকার করে, আমি যা ইনকাম করে এনে দেব, যা খেতে দেব, তার উপর কি তুমি সন্তুষ্ট থাকবে? কলা নাম। খাদিজা বলল আমি হ্যাঁ। আল্লাহর নবী বললেন, খাদিজা আমার বাড়ি থেকে 5.5 মাইল দূর, পাহাড়টার নাম হলো গারে হেরা, জাবালে নূর, ওই পাহাড়ের গুহায় আমি করি আরাধনা, উপাসনা করি গো খাদিজা। সব সময় তোমার কাছে আমি থাকতে পাবো না, তুমি কি বিরোধিতা করবে? তা বলল না। ভাইরা আমার, বন্ধু রে, দোস্ত রে, রাজি হয়ে গেল রে বন্ধু। বিশ্বনবীর বয়স তখন 25 বছর, খাদিজার বয়স তখন 40 বছর। বিয়ে হয়ে গেল মক্কার সরজমিনে। কিছু লোক আছে চিমটি কাটা, কিছু লোক আছে কুটকুটি বাটা। এরা গীবত করবে, আপনারা জানেন, চার দোকানে বসে গীবত, মসজিদে বসে গীবত, পাড়ায় বসে গীবত। আল্লাহ বলছে গীবতকারীকে ওয়াইলুল্লি কুল্লি হুমাজাতিল লুমাজা আল্লাযী জামা মালাহু ওয়া আদ্দাদা। ওয়াইল দোজখ ওই ব্যক্তি যাবে, একদল করে গীবত আর একদল হলে শোনে। ওয়াইল দোজখের কসম যারা গীবত করে আর যারা শোনে। ভাইরা আমার, বন্ধুরে, গীবতকারী যারা, মালাহারের বুড়িওয়ালা 1000, মাজা মালাহারের মুড়িওয়ালা, এই 1000 দান, এ দানে কবুল করো তুমি রহমান, মনস্কামনা পূর্ণ তার করো রহমান। যে আশায় যে নিয়েতে করে গেল দানি, এ দান কবুল করো তুমি কাদের গনি। আল্লাহ মিঠাই দিও তার সব পেরেশানি। পানিওয়ালা রুহুল 1 কুইন্টাল ভুট্টা আর 1000 টাকা দান। রহুলের দান কবুল করো রহমান, মনস্কামনা পূর্ণ তারও করো রহমান। যে আশায় যে নিয়েতে করে গেছে দানি, এ দানও কবুল করো তুমি মেহেরবানি। আল্লাহ তার আশা পূর্ণ করে দিও, জানে মালে খোদা তুমি বরকত দিও। কখনো বিপদ যদি আসে তার ঘরে, উদ্ধারিয়া নিও তুমি দানের খাতিরে। আর খোদা করি আমি নতি, আল্লাহ তার ব্যবসায় দিও গো উন্নতি। খেতে খামারে ফসলেতে বরকত দিও, ঘরে খোদা তুমি তারও শান্তি শোধন। দোয়া করি দোদা তোমার তুলি আছে হাত, আল্লাহ তুমি বাড়াও তারও দারাজ হায়াত। আমিন ও আমিন, আল্লাহ আমিন ও আমিন। দানকারী সুখে থাকবে জানো চিরদিন। ফারুক ভাই 1 কুইন্টাল ভুট্টা, 1 কুইন্টাল চাল আর 15 দিনে যা হোস্টেল খরচ তা দিব। সুবহানাল্লাহ। আমাদের ফারুক বড় মনের মানুষ। ওর বাড়ি গেলাম, কি খাবেন? আমাকে বারবার জিজ্ঞেস করছে, মামা কি খাবেন বলুন। সুন্দর করে রুটি বানিয়ে দিল, মাছ দিল, তরকারি দিল। আমি রাতে মাছ গোছ খাই না। একটা ঘর, গত বছর এসে শুয়েছিলাম, দেখছি একটা ঘরের সামনে নানা কতগুলো কুমড়ো আছে, বুঝলেন তো। আপনার নানি কয়েছে যে বড়ি লাগবে, 3-4টে বড় বড় কুমড়ো দিল, বুঝলে এক একটা কুমড়ো 20 কেজি 25 কেজি ওজন। গাড়ির ভিতরে ভরে নিয়ে চলে গেলাম। বাড়িতে কোন হাসি সব, বুঝলেন। হ্যাঁ, যাই হোক, এবারে এসে সেই ঘরটা ফের দখল করেছি। আমি বললাম জলসার খাবার আমি খেতে পারবো না, বড্ড চর্বিওয়ালা। ওখানে খেলাম, খেয়ে ওখানে নামাজ পড়লাম, ঘরের ভিতরে একটু কাত হয়ে ঘুমালাম। তারপর আমাকে ডেকে তুলে নিয়ে চলে এলাম। তা আমার বন্ধু উনি 1 কুইন্টাল ভুট্টা আর 1 কুইন্টাল চাল আর 15 দিনের বোর্ডিং চার্জ। ওমর ফারুক
দিনের হোস্টেল পুরো দিন 15 দিনের হোস্টেল খরচ তিনি পুরো দান করবে। আলহামদুলিল্লাহ। ভাই একটা কথা বলবো, কিছু মনে করবেন না। 365 দিনে বছর হয়, 64 দিন আপনার, একটা দিন আল্লাহকে দিবেন। মাদ্রাসার বোর্ডিং চার্জ 25 কেজি চালের প্যাকেট একজন কেউ দেবেন, কসম খোদার চালের যত দানা আল্লাহ তোমার অত গুনাহ মাফ করে দেবেন। একটা তোলাবা তালিবে দেবের জন্য 25 কেজি চালের প্যাকেট একটা কে দিবেন, কিনে অবা টাকা। একজন ব্যক্তি হাত তুলুন যে আমি এক প্যাকেট চাল দেব 25 কেজি। কি নাম? ওখানে হাত তুলেছে, নামটা কি বলুন? কি নাম ভাই বলতে পারেন? রাফিকুল। 25 কেজি চালের একটা প্যাকেট। না রে দেখবেন। আচ্ছা ওই এক কুইন্টাল এই না না, এই দেখ আরেকজন হাত তুলেছে। ওইটা রাফিক মিসকিন তো, এটা হ্যাঁ, রাফিক এটা সাফিরউদ্দিন এক বস্তা। শাফির উদ্দিন ভাই আমার এক বস্তা চাল। না রে দেখবেন। এরা মনে করছে শালা জলসা করে আবার ভিক্ষাও চায়। দুজন হলো, আর আমার স্টেটের ম্যানেজিং কমিটির সেক্রেটারি উনি বললেন আমি দেব কত, 2 ব্যাগ। আলহামদুলিল্লাহ। তাহলে টোটালে 4 জন হলো। 5 নম্বরে কে একজন আছেন বলুন? মাত্র 25 কেজি চালের প্যাকেট। জীবনে কত টাকা নষ্ট করেছো? বিবির পিছনে, ছেলের পিছনে, মেয়ের পিছনে, বন্ধুর পিছনে, শাশুড়ির পিছনে, শালাদের পিছনে, বিহানির পিছনে, ভালোবাসার পিছনে গোষ্ঠী শুদ্ধ শেষ করে দিয়েছে। কি নাম? এই না, এই দেখেন আরেকজন আলাউদ্দিন। জাহাঙ্গীর। জাহাঙ্গীর এক প্যাকেট চাল। আলহামদুলিল্লাহ। কোথায় বাড়ি? আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। আর কে আছেন বলুন ভাই? আর কে আছেন? মা খালারা কেউ আছেন কে দরদি? পিন্ডিল তলা থেকে ফারুক ভাইয়ের জামাই। কেমন জামাই? ভাতিজি জামাই এক বস্তা আলু। আচ্ছা, এক বস্তা চাল। আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। মাইনুল হকের বেটা পিয়ারুর। পিয়ারুল নাম? আলহামদুলিল্লাহ। আর কে আছেন বলুন? আলিফ বলে এক আল্লাহকে করো হে শরণ। আচ্ছা, মেজো দাদা ফারুক ভাইয়ের মেজো দাদা 2 বস্তা চাল আর 50 কেজি মাখন। আলহামদুলিল্লাহ। মৌলভী আফজাল হোসেন আফজাল ভাই 25 কেজি চাল, 25 কেজি ভুট্টা। মাওলানা আফজাল ভাই 25 কেজি চাল, 25 কেজি ভুট্টা। আলহামদুলিল্লাহ। আর কে আছেন বলুন? ওয়াতে ওযু করে নামাজ পড়ো। ওযু ভালো না হলে নামাজ হবে? আতে আজান শুনে জামাত ধরো। এই বিনা ওযুই চাল হয়। হসইতে ইমাম সাহেব নামাজ পড়ান, দীর্ঘ হইতে ঈদগাহর মাঠ পবিত্র স্থান। হসইতে উঠে পড়ো খুব সকালে, দীর্ঘতে উষা কালে আজান তালে। রীতে নীলের বোঝা মাপ হয় না, লিতে লির ব্যবহার দেখা যায় না। ও আচ্ছা, আমার ভাই সময় তো বলবেন তো আমাকে, সময়ের ঘন্টা বেজে গেছে। কতে কলমা পড়ে ঈমান আনি, খতে খতনা প্রথা সুন্নত জানি। বিভিন্ন গজল ও কবিতা দিয়ে আমি একটা বই লিখেছি। এর আগে অনেকেই দেখেছেন, সেই বইটাও আছে। গজল ও কবিতার পরশ পথর, ওরও দাম 20 টাকা। দুটো বই একসঙ্গে নিলে 40 টাকা। একটা নবীদের ঘটনা আর একটা হলো গজল কবিতার পরশ পথর। আমার ওখানে লোক আছে, যদি কেউ নেবেন। আমার পরবর্তী বক্তা আসছে, আপনারা শুনেন। আল্লাহ যেন আমাদের শোনা আর সেই সাথে মেনে নেওয়ার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা।
তিনি প্রশংসা দাবিদার, তিনি আমাদের প্রশংসা দাবি রাখেন। তিনি আকাশ ছত্রের মালিক, তিনি আমাদের হায়াত মৌতের মালিক, তিনি আমাদের প্রশংসা দাবিদার। তার প্রশংসা আমরা শেষ করতে পারবো না, তাই সংক্ষিপ্ত প্রশংসা আমরা সকলে একবার জোরে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের ধর্মের গুরু, কর্মের নেতা, নিষ্পাপ নিষ্কলঙ্ক মহাপুরুষ, মহা নির্ভেজাল বৈজ্ঞানিক, 570 খ্রিস্টাব্দে মা আমিনার গর্ভে মক্কা নগরে মা আমিনা লাল, নবী মক্কি, নবী মাদানী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শতকোটি শান্তির ধারা বিবর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আপনাদের সম্মুখে কয়েকটি আয়াত এবং হাদিস পাঠ করেছি। এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে আজকের আলোচনা করব দুনিয়া সম্পর্কে। দুনিয়া এমন একটা জায়গা, আমরা ক্ষণের জন্য আছি, চলে যাব। দুনিয়া সম্পর্কে ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, কথাগুলো খুব মনোযোগ করে সহকারে শুনেন। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেছেন, দুনিয়াটা হচ্ছে আখেরাতে চাষের জায়গা। আখেরাতের জন্য চাষের জমি হচ্ছে এই দুনিয়া। কি বুঝতে পারলেন? এই পৃথিবীতে আমাদেরকে বেঁচে থাকাকালীন আমাদেরকে চাষ আবাদ আমল রেডি করতে হবে আখেরাতের জন্য এই জগতে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হাশরের 18 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রত্যেকের উচিত যেন আখেরাতের জন্য কিছু অগ্রিম পাঠিয়ে দেয়। কেন ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বললেন এটা হচ্ছে দুনিয়াটা হচ্ছে আখেরাতে চাষের জমি? ভালো করে শুনেন। আল্লাহ রাসূলের কাছে এক সাহাবী এসে প্রশ্ন করছেন, আনসারীদের এক ব্যক্তি। হাদিস ইবনে মাজাহ শরীফের 4259 নম্বর হাদিস। আল্লাহ রাসূলকে এসে বলছেন, আল্লাহর নবী, সব চাইতে আইয়ুল মুমিনিন আফজাল, সব চাইতে উত্তম মুমিনকে? তখন আল্লাহ রাসূল বললেন, আহসানুহুম খুলকান, যার চরিত্র ভালো। বাস। তারপরে সাহাবীটি প্রশ্ন করছেন, আল্লাহর নবী, সব চাইতে পৃথিবীতে বুদ্ধিমান ঈমানদারকে? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সবচাইতে বুদ্ধিমান মুমিন হচ্ছে আকসারুহুম লিল মাউতে যিকরা, যে ব্যক্তি মরণকে বেশি স্মরণ করে। আর 2 নম্বরে আল্লাহ রাসূল বললেন, দুনিয়ার বুকে বেঁচে থাকাকালীন আখিরাতের জন্য সে পরবর্তী জীবনের জন্য প্রস্তুতি গ্রহণ করে। তার মানে আখিরাতের জন্য দুনিয়াতে বেঁচে থাকাকালীন মৃত্যুর পরবর্তী জীবনের জন্য প্রস্তুতি গ্রহণ করা, এটা হচ্ছে সবচাইতে বুদ্ধিমানের কাজ। আর আল্লাহ নিজেই বলেছেন কোরআনের আয়াত সূরা আল কসাসের 77 নম্বর আয়াত, ওয়াবতাগি ফিমা আতাকাল্লাহু দারাল আখিরা, আল্লাহ বলেছেন তোমরা পরকালের জন্য গৃহ অনুসন্ধান করে নাও, ঘর অনুসন্ধান করো। এবার দেখেন ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ আর একটা কথা বলেছেন, খুব একটা উদাহরণ দিয়েছেন যে দুনিয়াটা হলো একটা সেই পাথরের সঙ্গে উদাহরণ দিয়েছেন যে দুনিয়াটা এমন একটা পাথর, আপনি যদি চেষ্টা করেন তাহলে এই পাথর দিয়ে আপনি নিজে চেষ্টা করে জান্নাতের গেটের ফাউন্ডেশন তৈরি করতে পারবেন। আর যদি কালে আপনি ওই পাথরের তলে চাপা পড়ে মরে যান তাহলে এর নিজের দোষ, এটা অন্য কাউকে দিও না। এই কথাটা খুব মূল্যবান কথা। আপনি যদি এই দুনিয়াতে বেঁচে থাকাকালীন যদি মনে করেন যে আমি আখেরাতে আমার সাকসেসফুল কামিয়াব, আমি জান্নাতে যাব, এইরকম আপনি নিজের, এই জন্য একজন দার্শনিক বলেছেন একটা চিন্তা ভাবনা করে যে মানুষ যদি মনে করে যে আমি মরণ থেকে বাঁচবো, মৃত্যু থেকে বাঁচবো, পশ্চিম কালে মানুষ কোনোদিন মরণ থেকে বাঁচতে পারে না। মানুষ যদি চেষ্টা করে যে জাহান্নাম থেকে বাঁচবো, তবে সেই ব্যক্তি জাহান্নাম থেকে বাঁচতে পারবে। কেমন? একটা মানুষ যদি কোরআনের হুকুম হাকাম আল্লাহ রাসূলের হাদিস যদি পঙ্কান রূপে মানে তাহলে সে লোকটা জান্নাতে চলে যাবে। তার মানে মানুষ যদি চেষ্টা করে জান্নাতে যাব তাহলে যেতে পারে, কিন্তু মরণ থেকে পারে না। এই জন্য ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেছেন একটা মানুষ যদি মনে করে দুনিয়ায় বেঁচে থাকাকালীন আমি আমার আল্লাহর গোলামি করে, দুনিয়ায় বেঁচে থাকাকালীন আল্লাহকে আমি গোলাম, আল্লাহর গোলাম, আল্লাহকে আমি রব মেনেছি, রাসূলকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার নেতা, এই অনুসরণ করে যদি জীবনে বাস্তবায়ন করে লোকটা জান্নাতে চলে যাবে। এবার দেখেন ইমাম তাইমিয়া রাহিমাহুল্লাহ একটা কথা বলেছেন দুনিয়া সম্পর্কে। তিনি বলেছেন, ইমাম তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, দুনিয়ার তুমি দাসী হয়ে যেও না, তুমি দুনিয়াকে দাস বানাও, তুমি দুনিয়ার দাস হয়ে যেও না। কেন?
তুমি দুনিয়াকে ব্যবহার করো কিন্তু দুনিয়ার দাসী হয়ে যেও না। ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ একটা কথা বলেছেন যে দুনিয়াটা এমন একটা জায়গা, ওই যে চাঁদনি রাত্রে আপনি যখন চলাফেরা করেন আর পিছনে যে আপনার ওই ছায়া, এই ছায়াটাকে যদি কোনো মানুষ ধরার চেষ্টা করে পশ্চিম কালো ধরার ক্ষমতা নাই। অনুরূপ দুনিয়াকে তোমার দাদা, তোমার পদ্দাদা, তুমিও তোমার বাপ সহ সবাই ধরার চেষ্টা করে, কিন্তু এই দুনিয়াকে ধরার মতন কারো ক্ষমতা নাই। দুনিয়াটা কেমন আল্লাহ উদাহরণ দিচ্ছেন সূরা হাদীদের 20 নম্বর আয়াত। আল্লাহ বলেছেন, যেমন আল্লাহ রহমতের দুনিয়াতে যখন বৃষ্টি বর্ষণ হয় তখন চাষিরা মাঠে গিয়ে দেখে এত সুন্দর সবুজ শ্যামলে ভরা, এত সুন্দর ধানের জমিতে যেন ধান হয়েছে। চাষিরা যখন বাড়ি থেকে বেরিয়ে যায় মাঠের দিকে দেখে তখন যেন ফসল সবুজ শ্যামলে ভরা, চাষিরা ফসলটাকে দেখে যেন আনন্দ পায়। কিন্তু আমার আল্লাহ বলছেন সেই ধানগুলো যখন 3 মাস পার হয়ে যায় তখন ওই ধানগুলো আবার খের কুটাই পল কানিতে যখন পরিণত হয়ে যায়। অনুরূপ দুনিয়াটা সেই রকম, তোমরা মনে রেখে দাও, তোমার একদিন যৌবন কাল এত সুন্দর দেখতে, ভালো মনে হয়, এত আনন্দ, কিন্তু তোমাকে একদিন সেই খের কুটার মতন হয়ে যেতে হবে। তুমি পশ্চিম কালো ভাবিও না দুনিয়াটা কেমন জায়গা। আল্লাহ বলেছেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবুন ওয়ালাউ, আমার রব বলেছেন দুনিয়াটা হলো খেল তামাশা হাসি কৌতুক ছাড়া আর কিছুই নয়। ছেলে মেয়েদের সন্তানীদের আর জমি জায়গা এর প্রতিযোগিতা ছাড়া আর কিছুই হতে পারে না। এই জন্য আমার আল্লাহ বলেছেন দুনিয়াটা হলো কৌতুক খেল তামাশা, এর ছাড়া বেশি কিছুই নয়। কিন্তু আমার আল্লাহ সূরা ফাতিরের 5 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, নিশ্চয় আল্লাহর হলো ওয়াদা সত্য। আল্লাহ এখানে আল্লাহর ওয়াদা সত্য এই কথাটা কেন বললেন? কতগুলো মানুষ দুনিয়ার বুকে জীবন যাপন করে, তারা মনে মনে ভাবে আমরা এই দুনিয়াতে এখানে যেন শেষ হয়ে যাব, আর কিয়ামত হবে না, মরণ হবে না, কবর হবে না, আর যেন আমাদেরকে উঠতে হবে না। তো আমার আল্লাহ বলছেন না না না, তোমরা এটা ভেবো না, ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, নিশ্চয় আল্লাহর ওয়াদা হলো সত্য। তারপর আমার আল্লাহ বলেছেন ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া, তোমরা দুনিয়ার পার্থিব জগতের প্রতারণায় পড়ে যেও না। শয়তান তোমাদেরকে দুনিয়া 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 এর প্রতারণা দেবে। একটা কথা মনে রাখবেন, শয়তান আপনাকে নামাজ থেকে ভুলিয়ে রাখে, হজ থেকে ভুলিয়ে রাখে, যাকাত থেকে ভুলিয়ে রাখে, যতগুলো ইসলামের হুকুম আকাম আছে শয়তান আপনাকে ভুলিয়ে রাখে। সব চাইতে বেশি যেটা আপনাকে ভুলিয়ে রাখে শয়তান, সেটাই হলো মওত। একটা মানুষকে সর্বদা চেষ্টায় রাখে একটা মানুষকে কখন সে মওত থেকে ভুলিয়ে দেবে। আর যখন একটা মানুষ মওত থেকে যখন ভুলে যাবে তখন সে দুনিয়াদারি হয়ে যাবে, দুনিয়ার জন্য সে পাগল হয়ে যাবে। এই জন্য আল্লাহ বলেছেন ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া, তোমরা দুনিয়ার প্রতারণায় পড়ে যেও না। দুনিয়া এমন একটি জায়গা, তোমার প্রতারণা যেন না হয় এই দুনিয়াতে। কেন? এই দুনিয়ার প্রতারণায় যদি তোমরা পড়ে যাও তাহলে তোমাদের আখিরাত সব শেষ হয়ে যাবে। আমার আল্লাহ বলেছেন, খুব ভালো করে শুনেন, আল্লাহ বলেছেন যারা দুনিয়া চায় আমি তাদেরকে দুনিয়া দেব। সূরা আলে ইমরানের 145 নম্বর আয়াত। আল্লাহ বলেছেন যারা দুনিয়া চাইবে আমি তাদেরকে দুনিয়া দেব। ওয়া মান ইউরিদ সাওয়াবাল আখিরাতি নুতিহি মিনহা, আর যারা আখিরাতের বিনিময় কামনা করবে আমি তাদেরকে যেন আখিরাত দেব। তো আল্লাহ বলেছেন যারা চালাক হবে, যারা ইমানদার হবে, তারা আল্লাহর কাছে যেন 3খানা দোয়া করবে। আল্লাহকে বলবে রব্বানা আতিনা ফিদ দুনিয়া, আল্লাহ আপনি আমাকে দুনিয়া দেন, দুনিয়ার বুকে কল্যাণ কামনা, দুনিয়াতে আমাকে কল্যাণ দান করেন। ওয়া ফিল আখিরাতি হাসানা, এবং আল্লাহ আপনি আমাকে আখিরাতে হাসানা দেন। ওয়া কিনা আযাবান নার, সব চাইতে বড় যেটা আপনার কাছে কল্যাণ কামনা করে আল্লাহ আপনি আমাকে
আমাকে জাহান্নামের আগুন থেকে আপনি আমাকে নিষ্কৃতি দান করেন। তার মানে যারা ইমানদার হবে তারা আল্লাহর কাছে দুনিয়া চাইবে, আখিরাতও চাইবে এবং জাহান্নামের আগুন থেকে তারা পরিত্রাণ চাইবে। এই হলো ইমানদার, চালাক ইমানদার। এর জন্য আমার আল্লাহ বলেছেন যারা শুধুমাত্র দুনিয়ায় শুধু চাইবে, তা আল্লাহ বলেছেন ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক। যারা একমাত্র দুনিয়া 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 চাইবে তাদের আখিরাতে কোনো রকম অংশ মিলবে না। আর যারা কোন অংশরা যখন মিলবে না তাদের আখিরাত কি মিলবে না। তো আমার আল্লাহ বলেছেন ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, যারা পার্থিব জীবনকে বেশি করে অগ্রাধিকার দেবে তাদের ঠিকানা হবে ফাইনাল জাহিম হিয়াল মাওয়া, তাদের ঠিকানা হবে জাহান্নাম। যারা শুধুমাত্র দুনিয়াকে নিয়ে ব্যতিব্যস্ত, যারা সকাল সন্ধ্যা সারাটা জীবন দুনিয়া নিয়ে পাগল হয়ে থাকে, তো আমার আল্লাহ বলছেন যারা শুধু দুনিয়া নিয়ে পাগল হয়ে থাকবে, আত্মহারা হয়ে থাকবে, তাদের ঠিকানা হবে জাহান্নাম। এবার দেখেন আল্লাহ কি বলছেন। আমরা যে দুনিয়া নিয়ে পাগল হয়ে আছি, আল্লাহ বলছেন যারা দুনিয়া নিয়ে পাগল হয়ে থাকবে তাদের ঠিকানা জাহান্নাম। এরপর আল্লাহ বলেছেন হে মুমিন সকল, মা লাকুম, তোমাদের কি হয়েছে, ইযা কিলা লাকুম ইনফিরু ফি সাবিলিল্লাহি ইসতাকালতুম ইলাল আরদ, যখন আল্লাহর পথে বের হওয়ার কথা বলা হয়, যখন আল্লাহর পথে যখন বের হওয়ার কথা বলা হয়, হিসাকালতুম ইলাল আরদ, তখন তোমরা দুনিয়াকে যেন আঁকড়ে ধরো। মালাকুম, তোমাদের কি হয়েছে। তো আমার আল্লাহ বলছেন আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরাহ, তোমরা কি দুনিয়া পেয়ে আখিরাতকে যেন ভুলে গিয়েছো, আখিরাতের চেয়ে দুনিয়া পেয়ে কি তোমরা রাজি হয়ে গিয়েছো, তোমরা দুনিয়া পেয়ে কি প্রতিষ্ঠা লাভ করেছো। ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কলিল, আখিরাতের তুলনায় দুনিয়াটা হলো সামান্য কিঞ্চিত। এই দুনিয়াটা আখিরাতের তুলনায় একবারে সামান্য কিঞ্চিত, একবারে নগণ্য, একবারে সামান্য, অতি অল্প। কেমন, ভালো করে শুনেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিরমিজি শরীফের হাদিস 2323 নম্বর হাদিস, আল্লাহর নবী বলেছেন আখিরাতের তুলনায় দুনিয়াটা কতটা সামান্য, আখিরাতের তুলনায় দুনিয়াটা কতটা সামান্য। তোমাদের কেউ যদি সমুদ্রে আঙুলটা ডুবিয়ে দেয়, তাহলে আবার যদি আঙুলটা এইভাবে তুলে নেয়, কতটা যেন তার আঙুলে মাথায় পানি থাকবে। তো বিশ্ব নবী বলছেন এটাই হলো তোমার দুনিয়া, এটাই হলো সামান্য দুনিয়া। এই জন্য আমার আল্লাহ বলেছেন ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কলিল, আখিরাতের তুলনায় দুনিয়াটা হলো সামান্য। দুনিয়াটা আখিরাতের তুলনায় একবারে সামান্য কিঞ্চিত। এবার দেখেন, আপনারা অনেক শুনেছেন কিয়ামতে কতটা লম্বা দিন হবে। পৃথিবীর 50,000 বছরে কিয়ামতের একটা দিন হবে। খুব ভালো করে বুঝেন। আল্লাহ বলেছেন কানা মিকদারহু 50 আলফা সানা, 50,000 বছরের সমান একটা দিন হবে কিয়ামতের দিন। তাহলে আমরা কতদিন দুনিয়া করছি, আমরা কতটা হায়াত পেয়েছি। তিরমিজির হাদিস, আল্লাহ রাসূল বলছেন যে উমর উম্মতি, আমার উম্মতের গড় বয়স মিন 60 সানাতান ইলা 70 সানা, আমার উম্মতের গড় বয়স হলো 60 থেকে 70 বছর। তাহলে আমরা পৃথিবীতে বাঁচবো কতদিন? 60 থেকে 70 বছর। তাহলে এবার দেখেন, একটা মানুষ যদি 70 বছর জীবন পায়, হায়াত পায়, তাহলে 50,000 বছরকে দিয়ে এই 70 বছর যদি ক্যালকুলেশন করা যায়, তো মানুষ মাত্র 2 মিনিট 2.5 মিনিট বাঁচে। কত? 2 মিনিট থেকে 2.5 মিনিট মানুষ পৃথিবীতে জীবনটা কাটায়। এটাই হচ্ছে সামান্য। এটাই আল্লাহ বলছেন যে এত অল্প মানুষ দুনিয়াতে বাঁচে, তাও দুনিয়া নিয়ে পাগল হয়ে আছে। আর একটা কথা শুনে, কিয়ামতের ময়দানে
সমস্ত মানুষ যেদিন আল্লাহ সকলকেই যেদিন একত্রিত করবেন, সে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে ইসরাফিল আলাইহিস সালামের সিংহায় ফুৎকার দেওয়ার শেষ মুহূর্তে যেই সন্তান জন্মগ্রহণ করেছে, একমাত্র পৃথিবীর কেউ যেন বাকি থাকবে না, কিয়ামতের ময়দানে একত্রিত করবেন। কিয়ামতের ময়দানে আল্লাহ সকলকেই আল্লাহ জিজ্ঞাসা করবেন, ক্বালা কাম লাবিসতুম ফিল আরদি আদাদা সিনিন। আল্লাহ বলবেন, বলো তোমরা পৃথিবীর জীবনে কতদিন জীবনটা কাটিয়েছিলে, কতদিন তোমরা জীবন পেয়েছিলে দুনিয়াতে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর বুকে কতদিন বেঁচে ছিলেন? 960 বছর হায়াত পেয়েছিলেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি 950 বছর শুধু দিনের দাওয়াত দিয়েছেন। হযরত ইদ্রিস আলাইহিস সালাম তিনি 850 বছরের তিনি বেশি হায়াত পেয়েছিলেন। হযরত ইদ্রিস আলাইহিস সালাম তিনি 450 বছরের বেশি হায়াত পেয়েছিলেন। সেই দিন যারা 1000 বছর সময় পেয়েছিল, যারা 500 বছর পেয়েছিল, যারা 400 বছর পেয়েছিল, যারা 250 বছর হায়াত পেয়েছিল, কিয়ামতের ময়দানে যখনই আমার আল্লাহ জিজ্ঞাসা করবেন, ক্বালা কাম লাবিসতুম ফিল আরদি আদাদা সিনিন, তোমরা পৃথিবীর জীবনটা কতদিন সময় পেয়েছিলে, এই জীবনটা কাটিয়েছিলে, তখন সবারই মুখের একটাই ভাষা, ক্বালু কাম লাবিসতুম ফিল আরদি, ক্বালু তখন তারা বলবে আল্লাহ, তখন সবার মুখের একটাই ভাষা, আমরা দুনিয়াতে একটা দিন বেঁচে ছিলাম। তারা বলবে আমরা একটা দিন শুধু বেঁচেছিলাম, আর একটা দিনের কিছু অংশ, সামান্য অংশ বেঁচেছিলাম। তার মানে সবারই মুখের ভাষা, আমরা একটা দিন কিংবা একটা দিনের কিছু অংশ বেঁচেছিলাম। এই দুনিয়া, সামান্য দুনিয়াতে এসে আমরা আছি আখিরাতকে যেন প্রাধান্য দেই না। কি বুঝতে পারলেন? আল্লাহ বলবেন তোমরা কতদিন দুনিয়াতে ছিলে না? তো সামান্য। এই সামান্য দুনিয়া একটা দিন ছিলাম কিংবা একটা দিনের কিছু অংশ ছিলাম। এই সামান্য দুনিয়াতে এসেছে আজকে আমাদের 5 ওয়াক্তের সালাত হচ্ছে না। মাইকম্যান সাউন্ড কমিয়ে দিলে একটু বাড়িয়ে দেন। তাহলে এই সামান্য দুনিয়া, শুধু একটা দিন, একটু শুধু হিসাবটা করেন যে আমরা এই সামান্য দুনিয়াতে এসে আখিরাতটাকে ভুলে গেলাম। তারপরে আমার আল্লাহ বলছেন, দুনিয়া তো সামান্য কিঞ্চিত, দুনিয়া তো আমার কাছে সামান্য কিঞ্চিত, এটা তো এক। দ্বিতীয়ত আমার আল্লাহ বলছেন, দুনিয়াটা আমার কাছে কোনো রকম কোনো মূল্য নাই, এর কোনো চারণা আটনা বলে কোনো দাম নাই। কেমন? আল্লাহ নবী বলেছেন তিরমিজি শরীফের 2320 নম্বর হাদিস, বিশ্ব নবী বলেছেন, আল্লাহর কাছে যদি দুনিয়াটা একটা মশার পাখার সমতুল্য যদি দাম হতো, একটা বেঈমান কাফের পর্যন্ত পানি পেত না। আল্লাহর কাছে দুনিয়াটা একটা মশার পাখার সমতুল্য দাম নাই। যদি এই দামটা থাকতো তাহলে একজন বেঈমানও পানি পেত না। ভাবেন, একবার চিন্তা ভাবনা করে, আল্লাহর কাছে দুনিয়াটা কত নিকৃষ্ট। আর আজকে আমরা দুনিয়ার জন্য নিজের বোনের সম্পদ মারছি, অপি অপরের সম্পদ মারছি, চুরি ডাকাতি ছিনতাই কত করছি দুনিয়ার জন্য। আর আল্লাহ বলছেন আমার কাছে কোনো মূল্য নাই। একটা হাদিস, তিরমিজি শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এক বাজারের পাশ দিয়ে অতিক্রম করছিলেন, যাচ্ছিলেন। যেতে 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 দেখছেন একটা মরা ছাগল পড়ে আছে, মরে গেছে। সাহাবীদেরকে বলেন, সাহাবীরা তোমাদের ভিতরে কে কেউ এমন আছে এই ছাগলের বাচ্চাটা টাকা দিয়ে, দিরহাম দিয়ে কেউ ক্রয় করবে? সাহাবীরা তখন বলছেন, আল্লাহর নবী, পৃথিবীর বুকে এমন কেউ আছে কি এই মরা ছাগলে টাকা দিয়ে কেউ ক্রয় করবে? না না না, এই মরা ছাগল টাকার বিনিময়ে যেন কেউ নেবে না, এর কোনো মূল্য নাই। আল্লাহর নবী বললেন, সাহাবীরা তোমরা শুনে রেখে দাও,
তোমাদের কাছে যতটা এই মরা ছাগলের বাচ্চাটা যতটা মূল্যহীন, কোনো তোমাদের কাছে দাম নাই, অনুরূপ আমার আল্লাহর কাছে দুনিয়াটার কোন রকম মূল্য নাই, কোনো দাম নাই। দুনিয়াটা একেবারে নগণ্য, আল্লাহর কাছে দুনিয়াটার কোনো মূল্য নাই। তার মানে এক জায়গাতে আমার রব বলেছেন দুনিয়াটা হলো আমার রবের কাছে সামান্য, একবারে সামান্য কিঞ্চিত। আর বিশ্বনবী বলেছেন আল্লাহর কাছে দুনিয়াটা হলো সামান্য, আর দুনিয়াটা হলো নগণ্য। আর আজকে আমরা 60-70 বছর জীবন পেয়ে আজকে আমরা যেন দুনিয়া পে আখিরাতকে বলে ভুলে গেছি। তো আল্লাহ বলছেন বান্দা, দুনিয়াটা যে এত নগণ্য, এতটা নিকৃষ্ট, এতটা তুচ্ছ, অস্থায়ী জায়গা। তো আল্লাহ বলছেন সূরা আলা 16-17 নম্বর আয়াত, আল্লাহ বলছেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, তারপরে কি তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দাও, তারপরে তোমরা দুনিয়ার জীবনকে অগ্রাধিকার দাও। ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা, আখিরাতটা হলো ভালো এবং ওয়া আবকা, আখিরাতটা হলো চিরস্থায়ী। আল্লাহ এবার আমাদেরকে বলছেন তারপরে তোমরা দুনিয়ার পার্থিব জগৎকে অগ্রাধিকার দাও, আর আখিরাতটা হচ্ছে উত্তম ভালো, আর এটা হচ্ছে চিরস্থায়ী জায়গা। দেখেন আজকে আমরা এই ক্ষণস্থায়ী জায়গার কিছুক্ষণের সুখের আশায় আজকে আমরা জমি জায়গা বাড়ি ঘর কত রং রং করে সাজাচ্ছি, কিন্তু সাহাবীদের দিকে একবার লক্ষ্য করেছেন? সাহাবীদের ভিতরে ধনী ছিল, কিন্তু তাদের চরিত্রটা দেখেন কেমন ছিল। বুখারীর হাদিস, হাদিস নাম্বার 1275 নম্বর হাদিস। সাহাবীর নাম হচ্ছে আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু এতটা ধনত্বশালী ব্যক্তি ছিলেন। আব্দুর রহমান বিন আউফ এত বড় লোক ছিলেন, তার সম্পদের কোনো অভাব ছিল না, টাকা পয়সার কোনো অভাব ছিল না, এতটা ধনী ছিল। তার জীবনটা কাটিয়েছে যেন বিলাসবহুল। তার এত সুন্দর তার ধন সম্পদ থাকার পর বুখারীর হাদিসে এসেছে আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন সিয়াম পালন করেছিলেন, সিয়াম অবস্থায় ছিলেন। আব্দুর রহমান বিন আউফকে যখন ইফতারের সময় যখন খুব সুন্দর ফলমূল তাকে দেওয়া হলো ইফতার করার জন্য, তা আব্দুর রহমান বিন আউফ সিয়াম অবস্থায় যেন দেখছে আমার ইফতারের জন্য অনেক রকম আইটেম যেন আনা হয়েছে। তো হযরত আব্দুর রহমান বিন আউফ বলছেন আমার সেই মুসাব ইবনে উমাইর তিনি ছিলেন আমার থেকে অনেক শ্রেষ্ঠ, হানজালা ছিলেন আমার থেকে যেন অনেক শ্রেষ্ঠ। কেন? তারা আল্লাহর পথে শহীদ হয়েছে, তারা যেন জান্নাতে চলে যাবে, তারা একেবারে শহীদ হয়ে গিয়েছে। আর আমি আব্দুর রহমান বিন আউফ, আল্লাহ আমাকে কিছুরির অভাব দেয় নাই, এত সুন্দর সুন্দর খাবার আমাকে আমার আল্লাহ দিয়েছেন। তা আব্দুর রহমান বিন আউফ একটা কথা বলেছেন, মনে হয় আমরা যা ইবাদত করি আমি আল্লাহ আমাকে দুনিয়াতেই যেন আমাকে তা বদলা দিয়েছে। এই কথাটা বলে যেন অঝর নয়নে কাঁদতে লাগলেন আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এত ধনত্বশালী ছিলেন, কোটি কোটি টাকার মালিক ছিলেন, তারপরে যেন দুনিয়ার ধন সম্পদ তাকে ভালো লাগে না, আখিরাত নিয়ে চিন্তা করেছেন, এই দুনিয়ার সম্পদ তাকে মোটেই ভালো লাগে না। এই কারণে যেন সম্পদ থাকার পরে যেন অঝর নয়নে ক্রন্দন করেছেন। মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুখারীর হাদিস, বিশ্ব নবীর হাদিস, বুখারীর হাদিস। মুসাব ইবনে উমাইর তিনি ছিলেন অনেক ধন সম্পদের মালিক, সে ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে কিছুই যেন আনতে পারে নাই। এই মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিলাসবহুল যেন জীবন যাপন করতেন। কতটা ধনত্বশালী ছিলেন মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। একজোড়া জুব্বা, একজোড়া পাঞ্জাবি যদি একবার ব্যবহার করেছে, দ্বিতীয়বার যেন আর ব্যবহার করে নাই। মুসাব ইবনে উমাইর তিনি এতটা বিলাসবহুল জীবনটা কাটিয়েছে,
একবার যেই জুতাটা ব্যবহার করেছে তৃতীয়বার আর সেই জুতাটা যেন ব্যবহার করে নাই। এত বড় লোকের সন্তান ছিলেন মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন উহুদের মাঠে শহীদ হয়ে গেলেন, উহুদের যুদ্ধে মুসাইব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শহীদ হয়ে গেলেন, যখন শহীদ হয়ে যাওয়ার পর তাকে দাফন করবে, কাফন দাফন করবে। সাহাবীদের এত ধনত্বশালী ব্যক্তি হওয়ার পর যেন সেই উহুদের ময়দানে তাকে দাফনের জন্য কোন রকম কাপড় যেন জুটলো না, কাফনের ব্যবস্থা হলো না। সেই জায়গাতে একটা চাদর ছিল। এই মুসাইব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত ধনত্বশালী ব্যক্তি হওয়ার পর যেন উহুদের ময়দানে একটা চাদর ছিল, সেই চাদরটা দিয়ে তাকে কাফন করবে। মাথা ঢাকে তো পাটা যেন উদাম হয়ে যায়, পা ঢাকে তো মাথা যেন খুলে যায়, মাথা ঢাকে তো পা যেন খুলে যায়। এই অবস্থায় আল্লাহর নবী আদেশ করে দিলেন, হুকুম করলেন, তোমরা চাদর দিয়ে মাথাটা ঢেকে দাও। পায়ের দিকে তার ইজখির ঘাস, সৌদি আরবের যুগে সেই ঘাসের নাম হলো ইজখির ঘাস, সেই জামানার ঘাসের নাম ছিল ইজখির ঘাস। বিশ্বনবী আদেশ করলেন তার মাথাটাকে ঢেকে দাও, আর যেই পায়ে সমপরিমাণ যেটা খোলা আছে সেই জায়গাটা যেন ইজখির ঘাস দিয়ে সেই জায়গাটাকে তোমরা দাফন কমপ্লিট করে দাও। তাহলে মুসাইব ইবনে উমাইর বিলাসবহুল জীবন কাটাতে তার কিছুর অভাব ছিল না। দুনিয়াকে লাত মেরেছে, আখিরাতকে প্রাধান্য দিয়েছে। দুনিয়াকে লাত মেরেছে, আখিরাতকে প্রাধান্য দিয়েছে। এই অবস্থাতে যখন তার মৃত্যু হয়, দাফনের সময় তার কাফন পর্যন্ত জোটে নাই। আজকে আমাদের বিলাসবহুল জীবনটা কাটছে, আমাদের কোনো অভাব নাই। বিশ্বনবীকে জিবরাইল এসে বলছেন, আল্লাহর নবী আপনি বলেন কিয়ামত কখন হবে? তো বিশ্বনবী বলছেন, না আমি জানি না কিয়ামত কখন হবে, কিন্তু আলামত সহগুলো বলতে পারে। তো নবীজি বলছেন, এমন সময় আসবে যারা উটের রাখাল, গরু রাখাল, এই রাখালের বেটা রাখাল যারা হবে এরাই যেন বিলাসবহুল জীবন কাটাবে, অট্টালিকা বড় 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 যেন বাড়ি বানাবে। আজকে অবস্থা দেখেন, যারা একদিন পেট ভর্তি খেতে পেত না, আজকে তাদের রং করা বাড়ি 5 তলা 3 তলা বাড়ি হয়ে যায়। এটাই যেন আজকে আমরা সমাজের ভিতরে পেয়েছি, এটাই যেন আজকে আমাদের আলামত আমাদের সামনে হাজির হয়েছে। সাহাবীরা দুনিয়াকে লাত মেরেছে, দুনিয়াকে তাদের ভালো লাগে নাই, আখিরাতকে পাওয়ার জন্য দুনিয়ার সমস্ত বিলাসবহুল জীবনকে যেন তারা প্রত্যাখ্যান করে দিয়েছে। আর আজকে আমরা দুনিয়ার লোভে এক অপরকে যেন মেরে দিই, কেটে দিই, বোনের হককে যেন নষ্ট করে দিই। এই ছিলেন সাহাবীদের চরিত্র। তা আল্লাহ বলছেন, এই দুনিয়া সামান্য নগণ্য দুনিয়া, এই সামান্য নগণ্য দুনিয়া, আর তোমরা এই দুনিয়া নিয়ে পড়ে আছো। সাহাবের দিকে একবার তাকাও, যে সাহাবীরা দুনিয়ার বুকে কত ধনী ছিল, তারপরও তারা দুনিয়াকে ভালোবাসে না। বুখারীর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারীর হাদিস 1344 নম্বর হাদিস, খুব ভালো করে শুনেন। আল্লাহ রাসূল বলেছেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম, যার হাতে আমার প্রাণ, আল্লাহর কসম। কসম খেয়েছেন কে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে কসম খেয়েছেন, কত গুরুত্ব আছে কথাটা। নবীজি বলেছেন, বিশ্বনবী বলেছেন, ওয়াল্লাহি মা আখাফু আলাইকুম আন তুশরিকু বাদি। আল্লাহর নবী বলেছেন, আল্লাহর কসম, আমার পরে আমার উম্মত, আল্লাহর কসম, আমার পরে আমার উম্মত শিরিক করবে, এটা আমি ভয় করি না, এটা যেন আমি আশঙ্কা করি না। সব থেকে আমার বড় আশঙ্কা হয়, সব চাইতে আমার বড় ভয় হয়, ওয়ালাকিন আখাফু আলাইকুম আন তানাফাসু ফিহা। আমার উম্মত এরা দুনিয়ার প্রতি, ধন সম্পদের প্রতি যেন এরা প্রতিযোগিতায় নেমে যাবে। কার 5 তলা বাড়ি আছে, আমার কখন হবে?
ওর স্করপিও আছে, আমার কখন হবে? ওর 10 বিঘা জমি আছে, আমার কখন হবে? এই দুনিয়ার সম্পদের প্রতি এরা জানো, এরা প্রতিযোগিতায় নেমে যাবে। নবীজির মুখের ভাষা, বুখারীর হাদিস, আর আল্লাহর নবী যা বলেছেন বর্তমান আজ তা বাস্তবায়ন হতে আরম্ভ করেছে। এটাই আল্লাহ রাসূল বলেছেন যে আমার সব থেকে বড় আশঙ্কা হয়, সব থেকে আমার বড় ভয় হয় যে আমার উম্মত এরা ধন সম্পদের এরা প্রতিযোগিতায় নেমে যাবে, ওর আছে তো আমার কখন হবে? এই নিয়ে এই করে করে এরা দুনিয়ার প্রতি অগ্রাধিকার দিয়ে আখিরাত থেকে যেন এরা শেষ করে দিবে, ধ্বংস করে দিবে। এবার দেখেন আজকে আমরা বর্তমান মানুষ, কত মানুষ আছে বাড়ি গাড়ি টাকা পয়সা নিয়ে এই নিয়ে ব্যতিব্যস্ত, দুনিয়ার সম্পদের প্রতি ব্যতিব্যস্ত। তা আল্লাহ রাসূলের হাদিস, তিরমিজির হাদিস 2328 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলেছেন লা তাত্তাখিযুজ যায়াতাত, দুনিয়ার সম্পদ তোমরা গ্রহণ করিও না, দুনিয়ার সম্পদ তোমরা গ্রহণ করিও না। কেন দুনিয়ার সম্পদ গ্রহণ করবে না? বিশ্বনবী বলছেন ফাতারগাবু ফিদ দুনিয়া, তোমরা দুনিয়ার প্রতি আসক্ত হয়ে যাবে, তোমরা দুনিয়াদারি হয়ে যাবে, দুনিয়ার লোভী হয়ে যাবে। এই জন্য আল্লাহর নবী বলেছেন তোমরা দুনিয়ার সম্পদ গ্রহণ করো না। আল্লাহ রাসূল এই জায়গাতে বললেন যে তোমরা দুনিয়ার সম্পদ গ্রহণ করো না। তাহলে কি বুঝতে পারলেন? আজকে আমরা দুনিয়া নিয়ে পাগল হয়ে আছি, আর আল্লাহ রাসূলের ভাষা তোমরা দুনিয়া নিয়ে, দুনিয়ার সম্পদ এইগুলোর দিকে তোমরা টাকা পয়সা এই দিকে যেও না। যখনই তোমরা দুনিয়ার পিছনে ছুটবে, ধন সম্পদ মালের পিছে, তখন তোমরা দুনিয়াদারি হয়ে যাবে, দুনিয়ায় আসক্ত হয়ে পড়বে। একটা হাদিস শুনে, একজন সাহাবীর ঘটনা, সাহাবীটির নাম হচ্ছে আবু হাসিম ইবনে উতাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিরমিজির হাদিস 2327 নম্বর হাদিস। তো আবু হাসিম ইবনে উতাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ অবস্থায় পড়ে আছেন, রোগে আক্রান্ত, এতটা রোগ হয়েছে বিছানায় পড়ে আছে। এই অসুস্থ ব্যক্তিকে আবু হাসিম ইবনে উতাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখতে এসেছেন কে? মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে এসেছেন আবু হাসিম ইবনে উতাবাকে। তখন সেই সময় আবু হাসিম ইবনে উতাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন ক্রন্দন করছে। সেই সময় মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জিজ্ঞাসা করলেন আবু হাসিম ইবনে উতাবাকে। আবু হাসিম ইবনে উতাবা এবং মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা দুইজন ছিলেন মামা ভাগ্নে সম্পর্ক। বলছেন ও মামা, আপনি কেন এতটাই হতাশায় ভুগছেন? কেন আপনি অঝর নয়নে ক্রন্দন করছেন কেন? মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটা কথা বলেছিলেন, মামা আপনাকে রোগ হয়েছে, অসুস্থ অবস্থায় রোগে আক্রান্ত হওয়ার কারণে আপনি কাঁদছেন।